আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার, ধন্যবাদ আমি তরুণ আপনাকে। ঘোষ। এবং সেই সাথে ঈদের তো আমাদের শুভেচ্ছা সবার সকালেও প্রিয় জানিয়ে, দুপুরবেলাও রাশেদ জানিয়েছি, হায়দার ভাই। বিকেলবেলা এবং আপনাদের জানাতে দুষ্ট এলাম লোকেরা বলে তিনি নাকি যে পিনাকির কালকে, প্রতিবেশী। আজকে গতকালকে আমাকে বলেছে, আমিও বলেছি। আমাদের যাই হোক, এনএসএ মানে ফ্রান্সে অজিত থাকার সময় দোভাল এটা বলেছেন। আপনি তিনি সহ তারেক এবং আপনার রহমানকে যে দর্শকদের ফোনটি সালাম, করেছিলেন, নমস্কার এবং শুভেচ্ছা। সেই দিনেশ ফোনের ত্রিবেদী পর প্রথম দিনে সে কি কিন্তু কি ছক্কা মেরে ঘটনা দিয়েছেন। ঘটেছে। এটা যারা কূটনীতির সরে আজকে বুঝে তারা কিন্তু সকালবেলা বুঝে ফেলেছে। দেখেন তার 10টা আগে সাড়ে কি ঘটলো? 10টা নাগাদ রামমূর্তি। মির্জা তার আগে ফখরুল কি ঘটলো? ভারতের গিয়েছিলেন সীমান্তে যমুনাতে পুশিন। তো একটা পুশিন, ফুলের তারপর রংপুরে রামমূর্তি, তোড়া নিয়ে, তারপর দিনেশ মানে ত্রিবেদী বয়ান, বকদিকে নিয়ে এবং তিনি পাই রোডে তিনি আসলেন। গিয়েছিলেন তিনি কিন্তু ঈদের ছক্কা শুভেচ্ছা মেরে জানাতে দিয়েছেন। দিনেশ ত্রিবেদী একটা প্রধানমন্ত্রী ছক্কা মেরে তারেক দিয়েছেন। রহমানকে। এরা এখন একটু দৌড়াবে, তারেক চিৎকার রহমান চেঁচামেচি করবে। তিনি 6 নিয়ে নিয়েছেন। শুভেচ্ছা তারা বিনিময় একদিকে করেছেন বলতেছে 3 দিনের এবং প্রীতি কলকাতা ভালোবাসার নিবে, কথা 7 দিনে 7 বলেছেন। সিস্টার, বলার আর 2 পর দিনে নিবে দিল্লি দখল করবে, তিনি এগুলো বলে। মিষ্টি মিষ্টি তারাই যদি করে আবার বলে যে অখণ্ড আমাদের একটা বাংলাদেশ দখলের, মিথ্যা কথা হইলো না? ছোট্ট তাহলে বার্তা কোনটা সত্যি দিয়েছেন। এটা আমাকে আগে বলেন। অর্থাৎ আপনি বার্তাটা বলতেছেন হচ্ছে যে রাশেদ যে ভাই তো আপনি আমাকে যে 5 কথাটা মিনিটের মধ্যে দখল বলেছেন করবে। না, আবার এই আরেকদিন বললেন কথাগুলো আপনি রাশেদ ভাইয়ের আর কোনো বলবেন ক্ষমতা না। আছে আমার কিছু করার? আপনি তাহলে কোনটা এক সত্যি? কাজ করুন, আপনি মানে এরা মিডিয়াকে উপরেরটাও ডেকে খাবে, তলারটাও। এইভাবে আপনি তো হবে না। এই তাদেরকে ভণ্ডামি তো করলে বলুন চলবে না। যে আমাদের আপনার বাংলাদেশের যে হাঁপানি কথাগুলো রোগীকে আপনি দেখলাম বলতেছে বলেছিলেন ভারত দখল করবে আওয়ামী 2 লীগ দিনে। সম্পর্কে, আমাদের দেশের সেই রিটায়ার্ড কথাগুলো মেজর, আপনার মাজারাঙ্গা মেজররা ব্যক্তিগত বলতেছে কলকাতা দখল মতামত, করবে 4 দিনে। এটা দলের আমাদের মতামত লীলাগর নয়। মৌলবীরা বলতেছে যে আপনি ভারতকে তারা আমাদেরকে 54তম বিপদে প্রদেশ ফেলে এবং দিয়েছেন এই কথাটা 55তম প্রদেশ, বলে। আর আমেরিকাকে 56 প্রদেশ ঘোষণা কারণ করবে। আমাকে এত বড় চারদিক ম্যানেজ শক্তিশালী করে একটা দেশ কাজ করতে বাংলাদেশ, হচ্ছে। সেই আপনার বাংলাদেশকে মতো কিভাবে একটা ভারত দখল করবে? সিনিয়র আমি তো বুঝে নেতা, উঠতে পারি না। বর্ষিয়ান তারা নেতা একই সাথে বলতেছে যদি যে এই ভারত ধরনের হচ্ছে বেফাঁস গরুর মুত মন্তব্য খাওয়ার দেশ, করেন, তাহলে ভারত পরে হচ্ছে রাস্তায় হাগা আমার মুতার দেশ। পক্ষে দেশ সেইখানে চালানো আবার খুব 1-1.5 মুশকিল কোটি হয়ে যাবে। বাংলাদেশে অনুপ্রবেশকারী বেশ গিয়ে বসে থাকে। ভদ্র ভাষায় তো এদের আসলে তাকে যাকে কোনটা যে বলা সত্য, হয় কোনটা মিথ্যা, ধুনে তারা আগে দেওয়া, সিদ্ধান্ত নেয়। ধুনে দিয়েছেন একদিকে তারা বলতেছে যে মির্জা ভারত আমাদের ফখরুলকে। কিছুই করতে পারবে না। আমরা এখন মুসলমানের জজবা আছে, কালকে পাকিস্তান ভাই আছে, যা তুরস্ক ঝাড় আছে, আর খেয়েছেন, অন্যান্য দেশ আছে। আবার বলতেছে ঝাড় অখণ্ড খাওয়ার ভারত বলে পর নিয়ে নিবে। এটা কি একসাথে এখন মিললো? তার মাথা খারাপ মানে হয়ে গেছে তাদের আগে তারেক সিদ্ধান্ত রহমান। একটা বলতে বলেন, তাইলে না কারণ আমার মন্তব্য তারেক করতে রহমান পারেন। বুঝতে পারছেন এটা হলো যে তাদের বক্তব্যের আমার প্রতিক্রিয়া। ভারতবর্ষ আমার ধারণা কিন্তু কি, বেশি দিন অপেক্ষা করবে আপনি না। যদি ভারতবর্ষ ভারতকে কিন্তু খুব টাইট আগামীকাল নজর রাখছে, সংসদে আর এই সংবিধানে সমস্ত পাস করে ব্যাপারগুলোতে বলেন প্রত্যেক কটা নোট যে নিচ্ছে। এদিকে 30তম আপনাদের প্রদেশ ওখানে ঘোষণা একটা করলাম ঘটনা বাংলাদেশকে, ঘটেছে, আমি লিখিত দিতে সেটা পারি, হচ্ছে ভারতে মিছিল করবে, বাংলাদেশ আপনাদের চাই যে না, আমাদের প্রদেশ চাই পররাষ্ট্রমন্ত্রী না, খলিলুর রহমান, সরকার এটা নিতেই পারবে তিনি না। নাকি মানে কার জন্য? জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের জন্য না, দেখা করবেন। কার জন্য? ভারতের জনগণ বলবে কিন্তু এইরকম সাপ বিচ্ছু হিন্দুস্তান আমাদের দেশে টাইমস দরকার আজকে নেই। লিখেছে এবং এইরকম আমার কাছেও বর্বর, খবর অসভ্য, আছে মূর্খ যে জয়শঙ্করজি এখনো গান্ডু পর্যন্ত আমাদের দরকার কোনো নেই। কেন? টাইম কনফার্ম প্রমাণ দেখেন। করেননি। এই 18 কোটির তিনি মধ্যে কিন্তু 15 কোটি একবারও বলে বলেননি স্কুলে যে সঙ্গীত শিক্ষক চলবে না। এই 18 কোটির আমি মধ্যে দেখা 15 কোটি করব বলে না স্কুলে বা আঁকাইতে আমি দিবে না। স্কুল তো দেখা দূরের কথা, করব, বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট পড়ানো যাবে এ না কথা তিনি ঘোষণা দেয়। একবারও এই বলেননি। সমস্ত গান্ডুদের নিয়ে ফলে ভারত রোহিঙ্গা হবে নাকি এরা? এই যে খবরগুলো এদের রটে যদি বেড়াচ্ছে, ভারত নেয়, পুরো ভারত তো তিনি রোহিঙ্গা হয়ে আছেন যাবে, এখন নিউ ইয়র্কে। রোহিঙ্গাদের দেশ তার হয়ে যাবে। ইচ্ছে হচ্ছে সারা দিল্লি পৃথিবীতে হয়ে অসভ্য, ইতর, মানে বর্বর হিসেবে ঢাকায় ভারত ফিরে আসা, পরিচিতি পাবে। এখন সেটা তো তিনি জয়শঙ্কর ঢাকাতে সাহেব, তারপর জানিয়েছে, মানে তারেক আপনার রহমানকে অজিত দোভাল সাহেব জানিয়েছেন। সারা পৃথিবীর দিল্লিতে বড় তার বড় কাউন্টার পার্ট, রাষ্ট্রের পরাশক্তির তার সঙ্গে তাদের সাথে বসে গল্প করে, বিদেশ সচিব তাদের সাথে বিক্রম বসে মিস্ত্রি, তার বিবৃতি সঙ্গে দেয়। কথাবার্তা যখনই হচ্ছে। 18 কোটি নিবে এই বাংলাদেশে, পররাষ্ট্রমন্ত্রী হলে এই কি হবে, বাংলাদেশকে তো তখন সুদান মনে জয়শঙ্করের করবে সঙ্গে আমেরিকা। তার ডাইরেক্ট কথা এটা তো বলতে জায়গা পারবেন দিবেন। না, আপনি দেখেন তো, আমাদের এই যে বিক্রম ভারতের যে মিস্ত্রি তো গালি অব্দি দেয়, পৌঁছাতে পাকিস্তানের হবে, কোন নইলে নেতাকে পরে আপনি রণদীপ একমাত্র হোয়াইট জয়সওয়াল, হাউস তারে মাঝে মধ্যে ডাকে এই কামলা দুজনই খাটানোর আছে জন্য। এক কাপ চা পররাষ্ট্র খাওয়ায় বিষয়ক ব্যাপারে কথাই যদি কইছে, সুধীর কথা ভাই, বলতে আনন্দের হয় সীমা তাদের নাই। সঙ্গে কথা বলতে হবে। পাকিস্তানকে তো এরকম উনি বোধাই বানায়, এটা বিক্রম তো আমরা মিস্ত্রির বুঝি। সঙ্গে কথা আমাদের বলেছেন। অঞ্চলে গ্রামে আপনারাও আর জানেন, আমরা সবাই গ্রামের মানুষ, তারপরে না বিক্রম শহরে এসেছি। মিস্ত্রি গ্রামে কিন্তু তাকে যখন পরিষ্কার কোনো জানিয়ে কামলাকে দিয়েছে যে দিয়ে বেশি এখন কাজ সাহেব করাইতে ব্যস্ত চায়, আছেন, তখন কিন্তু যায় সাহেব তারে খুব পিঠে কখন একটা টাইম থাপ্পড় দেয় দেবেন, যদি বা টাইম একটা গালি আদৌ দেয়। দেন এই জন্য কিন্তু তাহলে আমাদের গ্রামে কথা আপনাকে আছে যে কর্তাই কইছে সুধীর জানিয়ে ভাই, দেওয়া আনন্দের হবে। সীমা নাই। ফলে সেই হিসেবে পাকিস্তানিরা এই খাটায়। যে ওই এক কাপ চা হোয়াইট হাউসে একটা খাওয়াইছে, আপনাদের দেশে হেল একটা মার্শাল রটে মার্শাল বেড়াচ্ছে আসিফ মনির, যে তারপরে কি কি বহুদিন করাইতেছে চেষ্টা আপনারা করে চোখেই দেখতেছেন। কারণ ইউনূসের তারা জানতো যে লোক ইরানে হামলা করবে, পারলো না, তারা জানতো ইসরায়েলে হঠাৎ ঝামেলা করে হবে, তারা জানতো বিএনপির লোক আফগানিস্তানে এসে ঝামেলা করতে হবে। জয়শঙ্করের সঙ্গে তাই এখানে ওই যে কামলা পাওয়ার সুযোগ একটাকে নিয়ে পেয়ে এক গেল। কাপ চা খাওয়াই দিছে। এটা কিন্তু নয়। আর জয়শঙ্করজি কর্তাই এখন কইছে সুধীর ভাই প্রচন্ড আমাদের সীমানে ব্যস্ত, বার করতেছে। বিশেষ করে তো সেই এই যে এখন যদি ভারত আমাদের এই মধ্যপ্রাচ্যের 18 কোটি যুদ্ধ নেয়, নিয়ে এবং বা আমরা তেল সংবিধানে জোগাড় পাশ করা করলাম নিয়ে বাংলাদেশ যে আমরা ভারতের ভারতের কাছে তেল 1তম হয়ে প্রদেশ গেছে হইতে একটা চাই, বড় আমি চাপের লিখিত বিষয়। দিতে পারি।
এখন তেল দিল্লি, জোগাড় করতে হয় কলকাতা, ভারতবর্ষকে। তেল চেন্নাই, জোগাড় না করতে পারলে ভারতবর্ষে এগুলো তেলের মিশন শুরু যোগানটা হবে যে কমবে। বাংলাদেশের আমি হঠাৎ গতকালকে বাংলাদেশ বলেছিলাম আমাদের না প্রদেশ বানানোর দরকার যে নেই। আমাদের আপনি নিজেদের বলতেছেন লাগে দখল করে, এক ভারতে তো লক্ষ পাগল এক হয়েছে কোটি নাকি? এরকম 50 লক্ষ বর্বরদের ব্যারেল পার ডে। ভারতে 3 লক্ষ মসজিদ একটা আছে, ব্যারেলে বোধহয় তাতেই অস্থির হয়ে গেছে 362 ভারত। না আবার এই কত 10 লিটার লক্ষ বোধহয় মসজিদ আর মাদ্রাসা নিয়ে একটা ভারত তেল বিরোধ থাকে, করবে নাকি? এরকম একটা হিসেব আর আছে। বাংলাদেশের কম বেশি সবগুলো হতে পারে, আমি গোটাই ভুলও আলাদা, হতে এগুলো পারি, সবগুলো হচ্ছে একটু বর্বর দেখে পেয়ারা নেবেন পাকিস্তানি। আপনারা। এমনি তো ভারতের ভিতরে বামপন্থীরা সেই পেয়ারা তেল পাকিস্তানি, এমনি 140 ভারতের কোটি ভিতরে দেশের অধিকাংশ লোকের সেই মুসলমান তেল পেয়ারা পাকিস্তানি। আবার এই 18 কোটি নিয়ে মানে আচ্ছা কে জোগাড় নিজের করা, পকেটের মধ্যে বিচ্ছু রাখবে এটা আমারে একটা বলেন? মানে কে নিজের হিউজ কাজ। আন্ডারওয়্যারের মধ্যে সাপ রাখবে আমারে তো বলেন? তাকে সেই কে তার কাজটা নিজের করতে বস্তার হচ্ছে। মধ্যে বেডের মধ্যে সাপের মোদিজিও বাচ্চা সেই রাখবে কাজ বলেন? করে কোন যাচ্ছেন। দুঃখে বাংলাদেশ ফলে গেলে? এখনই ভারতে তো ঠুনকো পাগলা হয় বিষয় নাই, নিয়ে ভারতের পাগলা কুত্তায় কথা কামড়ায় নাই বলার বাংলাদেশ মতো দখল। সময় জয়শঙ্করজির দখল তো কাছে দূরের নেই। কথা, আবার স্পষ্ট হয়তো করে বলি, দখল তো জয়শঙ্করজির দূরের কথা। সঙ্গে এই এবারে বাংলাদেশ দেখা যদি নাও সংসদে হতে বিল পারে। পাস করে যে আমরা তবে ভারতের এটা সাথে ঐক্যবদ্ধ হবো, তারপরেও ভারত খলিলুর বাংলাদেশকে নিবে না। রহমানকে বলে তাই দেওয়া এগুলো হয়েছে, হচ্ছে আপনি প্রোপাগান্ডা। অপেক্ষা এগুলো করুন, ভারত যুদ্ধের ভয় যদি দেখিয়ে সবুজ সংকেত পান আওয়ামী লীগকে হটাবে, তাহলে ভারত পরে যুদ্ধের এখানে ভয় আসবেন, দেখিয়ে নইলে ভোট আপনি চাইবে, বাংলাদেশের আপনার মানুষকে নিজস্ব মূর্খ বানায় রাখবে। গন্তব্যে যেখানে ভারতে তো যাওয়ার পাগলা হয়েছে আপনি নাকি? চলে 18 কোটি যাবেন। মানুষের চাকরি দিতে হবে না? এটা হচ্ছে এই বাংলাদেশটাকে ভারতের যদি তারা পক্ষ দখল থেকে করে বলা। বা আমরা আর প্রদেশ একটা হলে তারা বিষয় মেনে নেয়, হচ্ছে এই 18 কোটি মানুষের যে চাকরি, আওয়ামী বাকরি, লীগের ব্যবসা ব্যাপারে বাণিজ্যের দায়িত্ব নিতে হবে না, যে চিকিৎসা। সিদ্ধান্ত যেটা পাগলে পাইছে ভারতের। ভারত ভারতের জন্য নিয়েছে বাংলাদেশ হলো একটা সুপার মার্কেট। আওয়ামী এই লীগের সুযোগটা কে ব্যাপারে, রাখে? আরে ভাই, যদি যে পরকিয়া আওয়ামী করা লীগকে যায়, ধীরে কুতুকে ধীরে হাঙ্গা ধীরে করতে, হাঙ্গা ধীরে করলেই তো ভাই বিয়া পুনঃস্থাপিত করলেই তো করা হবে, ভাত দিতে হবে, কাপড় দিতে হবে, সেটা তারেক জমি দিতে হবে, রহমানকে ওয়ারিশ দিতে কালকে হবে, আরেকবার মনে শ্বশুর বাড়ি করিয়ে বেড়াতে দিয়েছেন দিতে হবে। তো এত পাগল আমাদের নাকি? যারা চালাক লোক তারা তো পরকিয়া করবে। অজিত দোভাল। 18 কোটি মানুষের একটা সুপার অজিত মার্কেট। দোভাল বলে দিয়েছেন ভারত এটা যে মাগনা যে পাইতেছে, কথা হয়েছিল চাইনা এটা মাগনা পাইছে। এবং কোন যেটা দুঃখে যে এটার সাথে 10টি ঝামেলা করতে পয়েন্টের যাবে? উপরে যখন সুপার স্বাক্ষরাদি মার্কেটকে হয়েছিল বলবে এটা আমার বাড়ি, তখন কারেন্ট তাতে বিল দিতে হবে, কিন্তু একটা ট্যাক্স দিতে সময় হবে, বেঁধে দেওয়া দায়িত্ব হয়েছিল। নিতে হবে। এতে ভারতের পাগলা আপনি কুত্তায় কামড়াইছে, সেই বাংলাদেশ সময়টা যাবে। পার করে এত গেছেন, পাগল হয় নাই ভারত। এই ক্ষমতায় বাংলাদেশ বসার পর পৃথিবীর 1 কোন মাস দেশে নিবে পেরিয়ে না। গেছে, মোগল আমলে কি বলতো এখনো বাংলাদেশকে? আপনি বলছেন এটা কাইজার জায়গা। আরো 2 মাস 3 মাস মোগলরা সময় শাসকেরা লাগবে। বলে নাই? তার তারা মধ্যে নেই নাই, জানে যে এটা কাইজার আপনার জায়গা। একজন এটা বলতো আমরা মুঘল বর্ষিয়ান নেতা মুঘলদের ইতিহাস পড়েন, বাংলাদেশ বলছে এটা তিনি কাইজার জায়গা, ঝগড়ার জায়গা। এরকম এগুলো আলটপকা বলছে তারা। মন্তব্য করে তো এই আমাদেরকে বাংলাদেশকে আরো নিয়ে যারা বলছে বিভ্রান্ত ভারত দখল করছে। করবে, আমি আপনাকে ফলে লিখিত দিতে আপনাকে পারি। নিশ্চিত করতে আপনি হবে আমাকে নিঃসংকোচে লিখিত, যে আমি আওয়ামী আমার লীগ সমস্ত সম্পদ বাজি রাখতে এই পারি। তার উপর থেকে ভারত যত যদি বাংলাদেশকে নেয়, দখল তো মামলা দূরের টামলা কথা, আওয়ামী লীগ সংবিধানে সমর্থকদের বাস যে করছে মামলা যে আমি টামলা আমার আছে সম্পত্তি সেগুলোকে আপনাকে আপনি দিয়ে দিব, তুলে নেবেন। যতটুকুই আছে। আমার আপনি ব্যাংকের টাকা, লেখক, আমার জমি, বুদ্ধিজীবী, আমার সাংবাদিক, ব্র্যান্ড যা আছে আপনারা দিয়ে দিব, শিল্পী যত এমনি আছে দিয়ে দিব, যদি তাদেরকে ভারত মামলা নেয়। মুক্ত আর করবেন। নিশ্চয়ই যাবেন বনবাসে চলে শেখ যাবেন, হাসিনার আপনাকে ব্যাপারে দিয়ে দিব। মামলা যেগুলো আছে কোনোদিনই সেগুলো নিবে না, রাজনীতি কারণ থেকে এই তুলে সুপার নেবেন। মার্কেট শোনেন, ভারত তাকে কেন সুখের আছে রাজনৈতিক জানেন? এই যে ভারতের এত একটা গালি দিতেছে, পরিবেশ, আপনি সুস্থ মনে রাখেন পরিবেশ তৈরি করে যে দেবেন ভালো কামলা রাজনীতি যদি করার হয়, জন্য, মানে বাড়ির সেটা যে আপনি যে ভালো করবেন। দক্ষ গৃহস্থ সেগুলো যাতে লাভ যতক্ষণ হয়, না কমপ্লিট ওই হচ্ছে কামলা যদি পোলাপানের নিজের আপনি গৃহস্থ ভারতের পোলাপানের থেকে একটু গালি কোনো দেয়, রকম আশা মেয়ের একটু করবেন গালি না। দেয় বা একটু খায় আপনি এই বেশি, যে চিঠি কাপড় দিয়েছেন পরে না বেশি, বেতন তারা কিন্তু যে কিছু বলে না, ভারতকে তারা অনেক বদলে মেনে নেয়। অনুরোধ করছি মনে করেন এই রাতের বেলা পাঠান ওই ছাত্রদের পাঠান করতেছে, সেই পাঠান, মানে ভারতের দিক লাস্ট দিয়ে না কোনো নাইট আশা সিনেমা দেখতে করবেন গেছে, না। আর আপনার বাড়ির দ্বিতীয় যে কথা দক্ষ হচ্ছে কামলা তারা কিন্তু কিছু বলবেন আমাদের না, কিন্তু এখানে পোলা গেলে কিন্তু চাপ গাল খাদ্যপণ্য বাড়ায়। আছে, কিন্তু ওরা কেন কিন্তু বলবেন এখানে না? কারণ ওর বহুত পাঠানোর কাজ। ব্যাপারে তো বাংলাদেশ এই যে আমাদের চুপকে গেছে, এখানে ভারত একটা কিছু কেন বলে না? 2 টাকা। বিরূপ একটা একটা হলো প্রতিক্রিয়া আছে। নিরাপত্তা, ফলে দেশের সম্পৃক্ততা যে আছে, কারণ এত বড় একটা বিরূপ বর্ডার আর কত প্রতিক্রিয়া নাই। সেটাকে কিন্তু দ্বিতীয় আমাদের হলো ভারতের মান্যতা দিতে হবে। 18 কোটি মানুষের আপনারা সুপার মার্কেট। চাইছেন ঠিক আছে, তার জন্য দেখেন আমরা 1 মানাও কোটি করছি না, অনুপ্রবেশকারী কিন্তু গিয়েছে ভারতে, দেশের তাদের মানুষের ভারত কিন্তু আবেগকে এটা জানে। উপেক্ষা করে তারপরেও আমরা এমন কিছু সরাসরি কোনো করব না অ্যাকশনে যায় না যেখানে বার্মার মতো, দেশ ঘেঁটে বিপদে ধরে বের পড়তে করে পারে। দেয় না। কেন? কারণ কারণ তারা চায় বিজেপি বাংলাদেশের সাথে জানে সম্পর্কটা সামনে নির্বাচন, ব্যবসা। আরে ভাই 5টি 1.5 লক্ষ কোটি রাজ্যের টাকা আমরা নির্বাচন শুধু এবং ভারতকে চিকিৎসা একটি বাবদ দিই। পুডুচেরি এবং ভারত কেন রিস্ক নেবে? কেন্দ্রশাসিত এই দেশটা অঞ্চল, কেন দখল করতে সেখানে যাবে? এই নির্বাচন। দেশ যখন নেবে এই লোকদের মাগনা সেটা চিকিৎসা হচ্ছে করে দিতে হবে। 9 তারিখে আরে ভাই কলকাতায় পুডুচেরি শুভেন্দু আছে, অধিকারী আসার তারপরে পরে হচ্ছে 23 তারিখ 5 টাকা প্লেট ভাত হচ্ছে খাওয়ানো শুরু সাউথের করছে সরকারি গুলো হাসপাতালে। আছে, এই আর বাংলাদেশের সব হসপিটালে তো 5 টাকা 29 প্লেট ভাত তারিখ খাওয়াইতে হচ্ছে হবে। ওয়েস্ট বেঙ্গল এত সহ পাগল হয়েছে আর নাকি? 2টো দেশ ভারতে এই রাজ্যের মধ্যে 18 আছে। কোটি মানুষ নিয়ে তা এরা এই তো পাকিস্তানের মতো শোষণ করতে ইলেকশনে পারবে না। যাতে পাকিস্তান এর কোনো বাংলাদেশের প্রভাব না পড়ে, সম্পদ মানে এই এবং চিনি বাংলাদেশ সম্পর্কিত এগুলো কোনো নিয়ে কারণে আমাদের যাতে পঙ্গু প্রভাব না বানাইছে পড়ে এবং ওদের তার দেশকে জন্য ধনী কিন্তু বানাইছে। ভারত ভারত তো এই কাজ সতর্ক করতে হয়ে পারবে না। রয়েছে এই যে ঝুঁকি তো ভারত তেল নিতে পারবে না। এবং কারণ ভারত খাদ্য যে প্রদেশ থাকে এই পানীয় প্রদেশ বন্ধ করার স্বাধীন
স্বাধীন থাকে মানে মোটামুটি খাদ্য এবং এই যে পণ্য ভারতের যত রাজ্য বন্ধ আছে করা তারা না স্বাধীনভাবে চালু কাজ করে রাখা সেই পররাষ্ট্র নীতি ব্যাপারটা নির্ভর আর হলো করছে আপনার আমাদের এখানে আপনার ভোটের সামরিক নীতি উপর। কেবল সিদ্ধান্ত নিতে পারে। এখন তাছাড়া সকল নীতি তো রাজ্য সরকাররা নেয়। ভবিষ্যৎ সকল কি নীতি বলবে দেখেন আমি কেন্দ্রীয় জানি সরকার না, পানি দিয়ে আমি দিয়েছিল তো গণৎকার মমতা নই, বেগম নাকি আর আমি মমতা ব্যানার্জি আগাম তিনি কোনো আমাদের খবর দেন নাই, পাই আমাদের না। মমতা খালা এমন পানি হতে নিতে পারে দেন নাই, কারণ রাজ্য সরকারের যাচ্ছে, ক্ষমতা থাকে। তো এমন বাংলাদেশ হতে যদি পারে কোনো কারণে ভারত যাচ্ছে এটা না, নেয় বা আমরা দেই আর এটা সবকিছুই যদি হতে সত্যি পারে। নেয়, ভারত তো কিন্তু বিপদে পড়বে। এই 18 কোটি মানুষ আমার আপনি খাওয়াবেন যতদূর কেমনে? মনে যারা হয় এখন বোধহয় স্কুলের সিলেবাস ভোটটা বানাবেন গান অবধি শিখাইতে এরা তো একটু ভাঙচুর শুরু থমকে করবে। যাবে এরা ভাঙচুর শুরু আমার করবে। মনে হয়। এগুলো নিয়ে কে এই আপদ বিপদ দিতেছে? আসসালামু এগুলো হচ্ছে আলাইকুম। ভোগাস। এগুলো প্রিয় বলে দর্শক, ভারত বিরোধী জজবা পয়দা করে। সকলকে আরেকটা কারণে বলে আমন্ত্রণ জানাচ্ছি। যে 71 সালে তাদের যে নমস্কার, মনোবেদনা, আমি পাকিস্তান তরুণ ভাঙার ঘোষ। বেদনা, তাদের উত্তরসূরিদের, ঈদের তাদের তো শুভেচ্ছা পূর্বসূরিদের যে সকালেও বেদনা, জানিয়ে সেই দুপুরবেলাও বেদনার জানিয়েছি, অংশীদার তো তারা। তাই একটু মাঝে বিকেলবেলা মধ্যে আপনাদের চেঁচামেচি। জানাতে এলাম কিন্তু দিন শেষে
যে একটা জিনিস বলি কালকে আপনাকে, গতকালকে আমাদেরও পড়শির সাথে ফষ্টি খাটে না, আমাদের আমরা এনএসএ ছোট প্রতিবেশী, কোনো অজিত সন্দেহ নেই। দোভাল আমাদেরও ভারতকে লাগবে, তিনি তারেক রহমানকে যে কারণ আমরা ফোনটি ছোট করেছিলেন, প্রতিবেশী হলেও সীমান্ত, বাড়িতে আমার সেই বাড়ির সাথে ফোনের আপনার সীমানা, পর অর্থাৎ কি আমার কি বাড়ি আগুন ঘটনা লাগলে আপনার বাড়িও ঘটেছে। নিরাপদ। আর ভারতকে আমাদের এই জন্য আজকে লাগবে, ভারত সকালবেলা হচ্ছে পৃথিবীর ৩ নম্বর 10টা অর্থনীতি। সাড়ে আমাদের 10টা জামালপুরে নাগাদ জেলায় একটু কথা আছে, মির্জা গাই ফখরুল বাছুরে রাজি থাকলে হাঁটু বানিতে দুধ দেয়। গিয়েছিলেন ওইখানে সীমান্ত যমুনাতে কোনো কাজ করে না, ওই নদীর একটা পানি আর ফুলের গাছ দেখে না। গাই তোড়া ওই যে নিয়ে, আবার বলি যে গাই বাছুর মানে রাজি থাকলে হাঁটু বন্ধুকে বানিতে নিয়ে দুধ দেওয়া যায়। ভারতের তিনি সাথে আমাদের গিয়েছিলেন সুসম্পর্ক থাকে। ঈদের শুভেচ্ছা জানাতে ১৪০ কোটি মানুষ প্রধানমন্ত্রী তারেক যদি রহমানকে। বাংলাদেশ থেকে ১ টাকা করে প্রতিদিন তারেক কিনে রহমান মাল, সেটা ১৪০ কোটি। শুভেচ্ছা যদি বিনিময় ১০০ করেছেন টাকা কিনে কত হয়, ১,০০০ এবং কিনলে কত প্রীতি হয়? ভালোবাসার কথা আপনি হিসাব বলেছেন। করেছেন যে বলার ১৪০ পর কোটি মার্কেট, আপনি এত বড় মার্কেট তিনি কোথায় পাবেন? মিষ্টি মিষ্টি করে তারপর সবাই মধ্যবিত্ত, একটা আপনি একটা নির্ঘাত ছোট্ট একটা বার্তা মানে দিয়েছেন। নিশ্চিত একটা মার্কেট, স্টেবল একটা বার্তাটা মার্কেট হচ্ছে আপনি পাবেন। তা আমাদের সাথে আপনি সম্পর্ক হলে যে সবচেয়ে কথাটা বেশি লাভ, যেটা বলেছেন বারবার না, বলছি, এই ভারত বাংলাদেশের কথাগুলো সুসম্পর্ক আপনি হলে আর বলবেন। সবচেয়ে বেশি লাভ হবে ভারতের। আপনি এক আমাদের কাজ করুন, ভারতের আপনি নিরাপত্তা মিডিয়াকে নিশ্চিত হবে, ডেকে আর আর্থিক লাভ আপনি আমাদের। তাদেরকে আমি আপনাকে বলুন লিখিত দিতে পারি, যে বাংলাদেশের আপনার সাথে যে ভারতের সম্পর্ক কথাগুলো হলে আপনি শুধু পাট বলেছিলেন আছে না, আওয়ামী পাট। লীগ এই সম্পর্কে, পাটের যে আপনি কাপড় সেই বানাবেন, যে কথাগুলো আপনি আপনার ইয়ার্ন বানাবেন, ব্যক্তিগত মতামত, এই পাট দিয়ে এটা তো দলের বাংলাদেশের মতামত নয়। যে আমাদের বাজেট, আপনি তার অর্ধেক আমাদেরকে শুধু পাটের থেকে আসে। বিপদে ফেলে আমি দিয়েছেন লিখিত এই দিতে পারি, কথাটা বলে। অন্যান্য হিসাব আমি বাদ দিলাম, কারণ একটা আমাকে শুনতে গেলাম আপনাকে, চারদিক একটা। ম্যানেজ করে কাজ আর করতে অন্যান্য আপাত হচ্ছে। তো আমাদের আছেই। আপনার মতো একটা আমাদের সিনিয়র গার্মেন্টসের কথা নেতা, হায়দর ভাই বললেন, আমাদের বর্ষিয়ার গার্মেন্টস খুব নেতা কম দামে। যদি এই আর অদ্ভুত ধরনের তথ্য দেই, বেফাঁস আমি মন্তব্য গার্মেন্টস নিয়ে করেন, গবেষণা করতে গিয়ে দেখছি, তাহলে পরে আমার পাকিস্তানের মতো পক্ষে দেশ ভিখারিস্তান, চালানো এই খুব দেশের চেয়ে আমাদের মুশকিল গার্মেন্টসের হয়ে যাবে। কর্মচারীর বেতন কম। বেশ আমি প্রথমে ভদ্র বিশ্বাসই ভাষায় করি নাই, তাকে পরে যাকে পাকিস্তানিদের বলা সাথে হয় কথা বলছি, ভারতীয়দের ধুনে সাথে কথা দেওয়া, বলছি, ধুনে বলে দেখি দিয়েছেন যে না, আসলে বাংলাদেশের মির্জা শ্রমিক সবচেয়ে ফখরুলকে। সস্তা। এই পাকিস্তানের মতো এবং ভিখারিস্তানের কালকে গার্মেন্টস শ্রমিকের বেতন বেশি, তার যা জন্য ওইখানে ঝাড় গার্মেন্টস যায় না, খেয়েছেন, শুধু নিরাপত্তার জন্য না, মানে ঝাড় ওইখানে খাওয়ার শ্রমর পর বাজারও বেশি। এখন তাহলে এই তার বাংলাদেশের এই মাথা মার্কেটে খারাপ আমরা হয়ে গেছে তারেক 140 কোটি রহমান। মানুষের গার্মেন্টস যদি আমরা পাই, কারণ তারেক আদার রহমান কোথাও বুঝতে যাওয়ার দরকার পারছেন আছে? যে দরকার নাই। প্রথমত আমাদের ভারতবর্ষ সামরিক কিন্তু বাজেট লাগবে বেশি না, দিন অপেক্ষা আমাদের করবে না। স্বাস্থ্য খাতে টাকা লাগবে না, এমনি ভারত ভারতবর্ষ আমাদের মাঝে কিন্তু মধ্যে খুব স্বাস্থ্যের টাইট সুবিধা নজর দেয়, রাখছে। রেলের সুবিধা দেয়, আর তখন এই আমরা আরো সমস্ত সুবিধা পাবো। ব্যাপারগুলোতে এত প্রত্যেক কটা গালাগালি নোট করার পরেও ভারত দিচ্ছে। আমাদের সাথে মিষ্টি মিষ্টি কথা কয়। তাহলে এদিকে ভারতে যদি আপনাদের গালাগালি ওখানে বন্ধ করে একটা বন্ধুত্ব রটনা আমরা করি, রটেছে, লাভ তো আমাদের। সেটা কিন্তু ওই যে হচ্ছে একটা কথা আছে যে যারা ঘাওড়া, আপনাদের কিছু যে ঘাওড়া লোক থাকে, নিজের পররাষ্ট্রমন্ত্রী বুঝ নাকি খলিলুর পাগল রহমান, বুঝে, আমাদের বাংলাদেশ তিনি বুঝে। নাকি বেদনা একটাই, জয়শঙ্করের সঙ্গে 1971 ওই দেখা বেদনার করবেন। কারণে ভারতকে নিয়ে এত কিন্তু উল্টাপাল্টা কথা বলতেছে, হিন্দুস্তান বলবে এবং টাইমস বলতে আজকে থাকবে। লিখেছে এবং আমার ধন্যবাদ। কাছেও খবর আছে যে ধন্যবাদ মাসুদ ভাই, জয়শঙ্করজি ফরিদ ভাই এখনো এবং পর্যন্ত যারা আমাদেরকে কোনো দেখছেন। টাইম কনফার্ম আমার ফরিদ ভাই করেননি। যেগুলা বলল তিনি কিন্তু একবারও বলেননি কারেক্ট। আপনি যে একটা কথা ফালাইতে তর্কের খাতিলে তো আমি অনেক কিছু দেখা করব অস্বীকার না করতে পারবেন, বা কারণ আমি ওনার মতামত, দেখা আমার করব, মতামত বা মাসুদ সাহেব আপনার এ কথা মতামত তিনি একবারও সকলের কাছে বলেননি। ভালো লাগবে না, ফলে আবার সকলের কাছে খারাপও এই যে লাগবে না। খবরগুলো এখন রটে যাদের কাছে বেড়াচ্ছে, ভালো লাগবে, যাদের কাছে খারাপ তিনি লাগবে, আছেন যার এখন যার নিউ মতামত। ইয়র্কে, কারণ আমরা তার কিন্তু বউ ইচ্ছে হচ্ছে জামাই না দিল্লি যে হয়ে সবকিছু মানায়া চলতে ও হবে, মানে ঢাকায় ফিরে আসা। লাগবে না ভালো। সেটা তিনি এখন ওই যে বললেন উনি তো ঢাকাতে ক্যাবিনেট মিনিস্টার, জানিয়েছে, মানে তারেক দাদা রহমানকে দুইটা জানিয়েছেন। কথা ছেড়ে দিয়ে গেছেন। দিল্লিতে তার কাউন্টার পার্ট, বাংলাদেশে যেমন আমরা তার যে সঙ্গে মন্ত্রী বললে বিদেশ স্বরাষ্ট্রমন্ত্রী বুঝি সচিব খুব বিক্রম পাওয়ারফুল, মিস্ত্রি, কারণ আমাদের তো তার সঙ্গে বেতায় কথাবার্তা হচ্ছে। ভাষা সাল্লাল করে। স্বরাষ্ট্রমন্ত্রী খুব powerful। পররাষ্ট্রমন্ত্রী হলে কি ওয়ার্ল্ড হবে, ওয়াইড যদি একটু গোবল করে, জয়শঙ্করের সঙ্গে তার সেইখানে ডাইরেক্ট হচ্ছে যে কথা বলতে রেল পারবেন মন্ত্রী না, সবচেয়ে সেরা। আমাদের বিক্রম মিস্ত্রি অব্দি পৌঁছাতে হবে, আর নইলে ইনি পরে যিনি এসেছেন উনি রণদীপ রেল জয়সওয়াল। মন্ত্রী ছিলেন। এই এক সময় দুজনই আছে মমতা ব্যানার্জি পররাষ্ট্র ইন্ডিয়ার বিষয়ক দেশের ব্যাপারে জন্য যে প্রয়োজন ছিল, কথা ওনাকেও বলতে রেল হয়, তাদের মন্ত্রণালয়ের সঙ্গে দায়িত্ব কথা ছিল, বলতে হবে। দিছি। উনি বিক্রম রেল মিস্ত্রির সঙ্গে মন্ত্রণালয় কথা সারা বলেছেন। ইন্ডিয়াতে কত আর হাজার রেল আছে, আমাদের দেশে তার 10 বিক্রম ভাগের 1 ভাগ। মিস্ত্রি পৃথিবীর সবচেয়ে তাকে বড়, পরিষ্কার জানিয়ে পৃথিবীর দিয়েছেন সবচেয়ে বড় এখন রেল সাহেব ব্যস্ত মন্ত্রণালয়। আছেন, বড় রেল মন্ত্রণালয়। সাহেব এই কখন টাইম জায়গায় যে দেবেন, লোকটা কাজ যদি করছে টাইম তার মানে তার আদৌ দেন কতটুকু তাহলে অভিজ্ঞতা, কত আপনাকে ভালো এটা জানিয়ে বুঝতে দেওয়া পারেন। হবে। তো ফলে ওনারে পাঠালেন আমার দেশের এই যে অ্যাম্বাসেডার করে, যে দাদা যে একটা আপনাদের কইলো না দেশে একটা যে রটে অ্যাম্বাসেডার করে বেড়াচ্ছে আমাদের যে ক্যাবিনেট মিনিস্টারের বললে বহুদিন বলে যে হ্যাঁ চেষ্টা করে তুমি আমার অ্যাম্বাসেডার করবে, এটা ইউনুসের তো লোক বার ডিমোশন পারলো হয়ে না, হ্যাঁ, ডিমান্ড। কারণ আমার হঠাৎ করে সেনাবাহিনীর বিএনপির লোক মেজরেরা এসে জয়শঙ্করের ওই সঙ্গে দেখা ঘুষ করে দিয়া দেখা 10 লাখ পাওয়ার 20 লাখ সুযোগ টাকা পেয়ে ঘুষ গেল। দিয়ে ডিমোশনে এটা বর্ডারে কিন্তু যায় নয়, ধান্দা করে। জয়শঙ্করজি এখন জি, জি, প্রচন্ড জি। ব্যস্ত, আর বিশেষ করে ভারতের ক্যাবিনেট এই যে মন্ত্রীদেরকে পাঠানো মধ্যপ্রাচ্যের হয়েছে যুদ্ধ নিয়ে সম্পর্ক এবং ইয়ে করতে। তেল জোগাড় দেশের করা সাথে, নিয়ে দেশের সাথে। ভারতের কাছে তেল এখন আপনি হয়ে একটা গেছে একটা ডিপ্লোমেট বড় পাঠাইতে পারতো চাপের না? বিষয়। ওখানে কি আমাদের দেশে এখন যেমন তেল বিসিএস জোগাড় ক্যাডার করতে আছে, হয় ওদের দেশে আছে না ভারতবর্ষকে, আইপিএস ক্যাডার, তেল জোগাড় না করতে পাঠাইতে পারলে পারতো। ভারতবর্ষে কিন্তু তেলের ওদের যোগানটা মাথায় কমবে। রাজনীতিবিদদের আমি মতন এত
গতকালকে বলেছিলাম না ক্রিটিক্যাল জিনিস যে আমাদের নিজেদের এই জন্য লাগে ওনারা 1,50,50,00,000 দাদা উনি ব্যারেল পার ডে। হেলিকপ্টারে সরে উনি হাইটে আসছে একটা আমরা ব্যারেলে বলতে বোধহয় এটা 362 না কত লিটার বোধহয় একটা তেল ইউরোপের থাকে, এক এরকম দেশ একটা থেকে হিসেব আরেক আছে। দেশে কম যখন বেশি হতে আপনার পারে, আমি ভুলও অ্যাম্বাসেডার হতে পারি। এমনকি কিন্তু মন্ত্রীরাও দেখে দেয় নেবেন ওরা আপনারা। বিমানে যায় না তো ট্রেনে যায় সেই ম্যাক্সিমাম দেখছি তেল ট্রেনে যায়
140 কোটি দেশের লোকে সেই তেল ইউকে তে যত অ্যাম্বাসেডর আসে সবাই ট্রেনে মানে জোগাড় করা, চলে আসে, এটা একটা মানে যায় না, মজা huge লাগে task। তুমি তো তাকে সেই কাজটা করতে হচ্ছে, ভারতের সাথে মোদিজিও সেই আমাদের কাজ করে জমি যাচ্ছেন। এক ফলে জায়গায়, এখন এই একই level। ঠুনকো বিষয় নিয়ে পাকিস্তানের সাথে আমাদের কথা জমি নেই। বলার মতো সময় এখন আপনি কি এটা কইতে জয়শঙ্কর পারেন জি যে কাছে নেই। বাংলাদেশে আমি হয়তো পানি দিব, জয়শঙ্করজি এই পানির এক সঙ্গে বুক এবারে পানিও দেখা ভারতের নাও হতে মাটিতে পারে। যাবে না, তবে এটা এটা কইতে পারবেন না। বা ভারতে এক বালতি খলিলুর পানি ঢালে রহমানকে দিলে বলে আমাদের দেওয়া দেশে হয়েছে, পাতো না, আপনি কারণ অপেক্ষা করুন, জমিন তো এক। যদি উনি সবুজ কিন্তু ওই কথাটা সংকেত বলছেন যে আমাদের ভূমি পান তো এক। তাহলে পরে এখানে আর আসবেন, আমাদের নইলে যে আপনি 20 লাখ, আপনার আমাদের 20 নিজস্ব কোটি, ওনাদের গন্তব্যে 140, যেখানে 160 যাওয়ার কোটির কথা আপনি বলছে। চলে যাবেন। তার এটা কারণটা হচ্ছে কি জানেন? ভারতের পক্ষ থেকে ব্রিটেনের বলা। কাছে পারমাণবিক অস্ত্র আছে, আর এটা আপনারা একটা সবাই বিষয় জানেন। হচ্ছে ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য ডুবতো না, যে এটাও জানেন। আওয়ামী কিন্তু লীগের অল্প ব্যাপারে কিছুদিন আগে যে ফ্রান্সের সাথে একটা সিদ্ধান্ত চুক্তি যেটা হয়েছে ব্রিটেনের, ভারত যে নিয়েছে ব্রিটেন হচ্ছে যে 11 নাম্বার দেশ, আওয়ামী লীগের ফ্রান্সের ব্যাপারে, সাথে চুক্তি করছে যে ফ্রান্সের যে আওয়ামী পারমাণবিক লীগকে ছাতার ধীরে নিচে ধীরে ওরা ধীরে আসছে। ধীরে পুনঃস্থাপিত করা হবে। এরা এত শক্তিশালী সেটা একটা তারেক দেশ, এরা রহমানকে যদি এক কালকে হইতে আরেকবার পারে, মনে করিয়ে সারা দিয়েছেন ইউরোপের কি আছে আমাদের যে ওরা আজকে এত ধনী? অজিত ওদের দোভাল। মধ্যে হচ্ছে ঐক্য আছে, অজিত ওদের দোভাল বর্ডার বলে দিয়েছেন বর্ডার আছে, যে সবার যে চার বর্ডার কথা আছে, হয়েছিল কিন্তু আসলে বর্ডার নেই। আমরা এবং যখন এক যেটা দেশ থেকে যে আরেক দেশে 10টি আমরা জানি না পয়েন্টের যে আসলে উপরে বর্ডার ক্রস স্বাক্ষরাদি আছে কিনা, হয়েছিল, রাইট। ক্রস করছে কিনা তাতে জানি না। কিন্তু একটা আমি গত সময় বেঁধে দেওয়া হয়েছিল। প্রোগ্রামে আপনাদেরও বলছিলাম, আপনি সেই আমরা সময়টা একটা পার চাকরি, করে আমি একটা গেছেন, চাকরি করতাম, মানে সুইজারল্যান্ডের ক্ষমতায় ডিসকোটেক, বসার পর 1 মাস পেরিয়ে ডিসকোটেক গেছে, বলতে নাইট ক্লাব। এখনো আপনি আমি বলছেন ফ্রান্সের বর্ডারে যাই আরো 2 মাস 3 মাস সময় কারণ লাগবে। হচ্ছে আমি 3 তার মাসের জন্য মধ্যে গেছি, ওখানে বাসা ভাড়া আপনার ছিল 3 একজন রুমের একটা বাসা ভাড়া ছিল বর্ষীয়ান মাত্র 300 নেতা, টাকা। কোথায়? ফ্রান্সে। তিনি এরকম এইখান থেকে আমি আলটপকা ডিসকোটেকে মন্তব্য যাইতাম করে মাত্র 10 মিনিট হাইটা গেলে, আমাদেরকে কিন্তু আরো 10 মিনিটের বিভ্রান্ত ব্যবধানে ওইখানে করছে। যদি বাসা নেই তাহলে এটা বড় ফলে 3000 টাকা। আপনাকে নিশ্চিত এই জন্য করতে হবে ফ্রান্সে থাকতাম, যে খাইতাম আওয়ামী ফ্রান্সে, লীগ চাকরি করতাম ওখানে, কারণ হচ্ছে ওইখানে এই তার ঘন্টায় উপর বেতন দিত থেকে যত 45 সুইস মামলা টামলা আওয়ামী লীগ মানে আপনার সমর্থকদের যে 40 মামলা ইউরো। টামলা আছে সেগুলোকে আপনি ফ্রান্সে যদি তুলে করতাম নেবেন। 20 ইউরো পাইতাম ঘন্টা। আপনি লেখক, ঘন্টায় লাভ, বুদ্ধিজীবী, ওইখানে সাংবাদিক, লাভ। শিল্পী যত কাম আছে করছি, কিন্তু আমরা তাদেরকে আসলে মামলা border মুক্ত cross করছি, করবেন। আইছি। শেখ মনে হাসিনার রেখে ব্যাপারে আমি মামলা যেগুলো আছে ওই সেগুলো কাম আইসিসি করতেছি। থেকে তুলে নেবেন। এটা আগে জানতাম। রাজনৈতিক তুমি ওই কথাটা বলছো যে একটা আসলে ভারত, পরিবেশ, সুস্থ ভারত, পরিবেশ বাংলাদেশ, তৈরি করে দেবেন রাজনীতি নেপাল, করার জন্য, ভুটান, আমাদের সেটা যাদের আপনি করবেন। land সেগুলো border যতক্ষণ আছে, না তারা যদি কমপ্লিট এক হচ্ছে হয়ে যায়, আপনি এই ভারতের শক্তিতে থেকে বিশাল শক্তি কোনো হবে। রকম নিঃসন্দেহে। আশা করবেন না। নিঃসন্দেহে বিশাল আপনি এই যে চিঠি আচ্ছা, দিয়েছেন ভারত না অনেক কিছু যে ম্যানুফ্যাকচার করে যেটা ভারতকে আমার দরকার। আমরা অনুরোধ করছি এই আবার পাঠান আমার ওই এখানে পাঠান সেই পাঠান, সামান্যতম কিছু ভারতের হইলেও দিক আছে দিয়ে যেটা কোনো ভারতের আশা দরকার। করবেন না। রাইট। আর দ্বিতীয় যেমন কথা আমার হচ্ছে গার্মেন্টস প্রোডাক্ট, আমাদের শার্ট এখানে এগুলো বাংলাদেশে খাদ্যপণ্য সস্তায় আছে, বানানো যাবে, কিন্তু যেটা এখানে ভারতে সম্ভব না পাঠানোর এত ব্যাপারে সস্তায় বানানো। আমাদের এখানে আবার একটা আইটি সেক্টরের এমন বিরূপ এমন একটা জিনিস আছে যেটা প্রতিক্রিয়া আছে। ভারতে হয়, ফলে আমার দেশে দেশের যে বিরূপ প্রতিক্রিয়া সেটাকে কিন্তু আমাদের যদি আমাদের সম্পর্ক মান্যতা থাকে, দিতে ধরেন হবে। আইটি সেক্টরের যে আমরা যে আপনারা বিভিন্ন চাইছেন ফোন ঠিক কোম্পানি, আছে, তারপরে আমরা বিভিন্ন মানাও ব্যাংকে করছি ফোন না, দেই, কিন্তু এই দেশের গ্যারান্টি মানুষের নিশ্চয়ই একটা আমাদের আবেগকে বাংলাদেশেও উপেক্ষা করে করে দিতে পারে এরা। আমরা যে এমন এখানে কিছু তাহলে করব আমাদের না কিছু চাকরি হবে। যেখানে দেশ অনেক বিপদে কিছুই পড়তে হবে। পারে। এগুলো হচ্ছে সম্পর্ক যদি ভালো বিজেপি থাকে। জানে আর সামনে সম্পর্ক যদি নির্বাচন, আপনার কাঁটাতারের বেড়ায় যদি 5টি সম্পর্ক রাজ্যের আটকে যায়, নির্বাচন তাহলে কিছু এবং না। একটি পুডুচেরি এই এবং দীনেশ ত্রিবেদী কেন্দ্রশাসিত ওই অঞ্চল, এক লোক যিনি সেখানে নির্বাচন। মেন্টালিটি বুঝবে এখন। সেটা হচ্ছে 9 আমাদের তারিখে চরিত্র আগে থেকেই পুডুচেরি বুঝে। আছে, তারপরে আরো হচ্ছে ভালো 23 বুঝার তারিখ জন্য আসছে, এবং ওই যে হচ্ছে দাদা বলে না সাউথের একটা গুলো আছে, কাঠ আর খেলে দিছে, যে 29 তোমরা তারিখ বাবারা হচ্ছে আলোচনা ওয়েস্ট করো, বেঙ্গল সহ আলোচনা আর করতে দুটো দেশ করতে এমন রাজ্যের জায়গায় যায় মধ্যে আছে। পৌঁছাবে যে আর আলোচনা তা করার এই জায়গা নেই। বাকি ইলেকশনে খেলা আমরা খেলবো। যাতে এর কোনো প্রভাব বাকি না খেলাটা পড়ে, আমরা খেলবো। মানে এই ওই যে বাংলাদেশ আমরা গত সম্পর্কিত পরশুদিন কোনো আলোচনা কারণে যদি করছিলাম মনে হয় প্রভাব না রাম পড়ে, মূর্তি। তার জন্যই কিন্তু কি হইলো? ভারত সতর্ক হয়ে গতকাল তো রয়েছে যে তেল আপনার একজন এবং দর্শক জিজ্ঞেস খাদ্য করছে আপনার বাড়ি সন্দ্বীপ পানীয় কিনা। বন্ধ করার মানে খাদ্য এবং পণ্য আমার বাড়ি চিটং। বন্ধ করা না চালু চিরাং রাখা, সন্দ্বীপ, সেই চিরাং ব্যাপারটা সন্দ্বীপে নির্ভর কিনা জিজ্ঞেস করছে করছি। আমাদের এখানে চিটংয়ের ভোটের উপর। সন্দীপ তো আর চিটাগের এখন বাইরে না। ভবিষ্যৎ কি বলবে আমি জানি না, চিটাগের বাইরে আমি তো গণজ্ঞান নই, হ্যাঁ। আর আমি আগাম সন্দীপ কোনো চিটংয়ের খবর পাই বাইরে না। না, কারণ হচ্ছে এমন যে হতে পারে এই যাচ্ছে, চিটাং আর সন্দীপ এমন মনে হতে পারে সম্ভবত 63 যাচ্ছে না। না 64 সালে এক সবকিছুই হয়েছিল। হতে পারে, আগে কিন্তু ওটা নোয়াখালীর সাথে ছিল। আমার মাসুদ ভাইদের যতদূর সাথে। মনে হয় এখন বোধহয় ওটার সাথে নিচে ভোটটা 71 তার অবধি আগে ওইটা গেছে একটু 73 মানে কমতে থেকে। যাবে। তার মানে সব আপনারা আমার বুঝতে মনে পারছেন। হয়। সব আমরা তারপরে হয়তো স্বাভাবিকভাবে হয়তো পুরো যেতে চিটাং পারে। কইলে তো পুরোটা রোহিঙ্গা। তো আপনারাও সামনের দিকে তাকিয়ে থাকুন। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। এই যে দিল্লি দীনেশ প্রেস ত্রিবেদী ক্লাব। যেটা বলছে হঠাৎ করে ভালো কথা বলছে। সপ্তাহে যারা একটু তো যে দাদা গভীরে খোঁজ বলে দিল রাখেন, না? রাজনীতির খোঁজ রাখেন, যে রাজনীতির খোঁজ আমাদের রাখতে আগ্রহী, বিরোধী দল তাদের কাছে সরকারি দল, দিল্লি প্রেস সরকারি ক্লাব দলও বিরোধী দল। গত এক সপ্তাহে আমি একটা একটা আলোচনা কথা রাখি সবসময় হয়েছে কই। বইকে, এবং এটা আমরা কয়েকজন জামাতের লোকের উদাহরণ দিয়ে বিএনপির বলবো, ভিতরে তাতে পাবেন, দেখবেন যে জামাতে হ্যাঁ আওয়ামী লীগের সত্যিকার
ভিতরে প্রার্থী পাইবেন, দিল্লির কিন্তু বেশ জামাতের কয়েকটা আছে। ভিতরে কোনো বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি পাবেন। একটা শক্তিশালী একেবারে আপনি রাজনৈতিক মানে অংশ ধন্যবাদ আওয়ামী লীগ, আপনাকে এই কথাটা বলার সেই জন্য। আওয়ামী ওইটা লীগের পাইবেন। একটা শক্তিশালী সব অংশ সময় এখন সর্বক্ষেত্রে দিল্লি পাইবেন। কেন্দ্রিক।
এবং আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা তিনি দিল্লিতে। ফলে দিল্লিতে কি হয় না হয় এটার দিকে নজরদারি রাজনীতি নিয়ে যারা খোঁজ রাখেন তাদের যেমন থাকে, গোয়েন্দাদের টিকটিকিদের খোঁজটা আরো বেশি থাকে। দিল্লি প্রেস ক্লাবে একটা সাংবাদিক অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠান সম্পর্কে এখন পর্যন্ত আমরা যা জানতে পেরেছি সেটা হলো, হ্যাঁ, ওখানে ইন্ডিয়ান সাংবাদিকদের, দিল্লির সাংবাদিকদের নিয়ে আওয়ামী লীগের নেতা কর্মী এবং আওয়ামী লীগের যারা ইন্ডিয়া আছেন, ইন্ডিয়ার বাইরে আছেন, তাদের কাউকে নিয়ে একটা গেট টুগেদার। সুপ্রিম কোর্ট থেকে পাঠাইছি। গেট টুগেদারের অর্থ কি? গেট টুগেদারের অর্থ আমরা নিরপেক্ষ জায়গা থেকে আমরা যেটা জেনেছি সেটা হলো, তারা অনেকটা ইন ফেভার অফ আওয়ামী লীগ, তারা ওখানে আলাপ আলোচনা করেছে এবং আওয়ামী লীগের প্রতি এটাও বন্ধ করে রাখে ভারতীয় সাংবাদিকদের ওই অংশটা যারা অংশ নিয়েছেন তাদের যে সমর্থন আছে, পূর্ণ সমর্থন আছে, এইটা নিয়ে সেখানে পুনর্ব্যক্ত করা হয়েছে। ওইদিন একটা কথা বলতেছিল, এই ভাইও বলতেছিল, দলটা প্রথমে তুলেছেন, আমরা দেখেছি আর দুদিন আগেই, দুঃখে কষ্ট আছে, কিন্তু আমরা তখন যেহেতু একতরফা হয়ে যাবে আমরা এটা নিয়ে আসলে আলোচনা করিনি। প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সাহেব তার নজরে ছবি, ওই গেট টুগেদারের ছবি গোপন কেউ তুলেছে। এটা জুলকারনাইন সাহেব বলছেন যে এমন একটা কোথাও থেকে তোলা হয়েছে যেটা তাদের হাতে এসে ফ্ল্যাশ হয়েছে। আর আওয়ামী লীগের দিক থেকে বলা হচ্ছে যে এটা ইচ্ছা করি একটা অংশ এবং আওয়ামী লীগের ভেতরে কোনো অংশ যারা ওই গেট টুগেদারটা আয়োজন করেছেন এই অংশকে হাওয়া করার জন্য এবং সেখান থেকে বলার চেষ্টা হয়েছে যে দিল্লি প্রেস ক্লাবে আওয়ামী লীগের একটা ইফতার পার্টি হয়েছে, সেই ইফতার পার্টিতে তবে যদি আমাদের বাংলাদেশের ইকোনমি যদি ইন্ডিয়া সরকারের দায়িত্বশীল লোকজনকে দাওয়াত দেওয়া হয়েছিল, আমরা পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে বড় সাংবাদিকদের দাওয়াত দেওয়া হয়েছিল। জুলকারনাইন সাহেবের দাবি যে সেখানে গুরুত্বপূর্ণ সাংবাদিকরা যায়নি, অনেকে ইন্ডিয়ার কোনো মানুষ যায়নি এবং এখান থেকে জুলকারনাইন সাহেব তার ফেসবুক পোস্টে ডিসিশনে আসার চেষ্টা করেছেন যে ইন্ডিয়া আওয়ামী লীগের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। যদিও তীব্র প্রতিবাদ করেছেন আরো একজন মানুষ, আওয়ামী লীগ ঘরানার ব্লগার, আওয়ামী লীগের প্রতি পজিটিভ নিজুম মজুমদার। নিজুম মজুমদার বলেছেন যে আসলে ব্যাপারটা তা না, ওখানে যে গোপনের ছবি তুলেছে এটা গোপনের ছবি তোলার কিছু ছিল না। সেখানে জাহাঙ্গীর কবির নানক উপস্থিত ছিলেন এবং জাহাঙ্গীর কবির নানক একজন গেস্টকে বিদায় করতে গিয়ে বিচ্ছিন্ন হয়েছিলেন, সেই ছবি তুলে ধরে বলা হয়েছে তাদের ওখানে গ্যাদারিং ট্যাদারিং নিয়ে। আমি একটু চোখ বুলাতে বলি, তারপর আমি আমাদের আমরা যাদের সঙ্গে কথা বলছি সেই বিষয়টা আমি আপনাদেরকে বলবো। জুলকারনাইন সাহেব তার পোস্টে একটা জায়গায় বলছে, বেলজিয়াম থেকে বিশেষভাবে আমন্ত্রিত হয়ে আসা হাসান মাহমুদ এবং জাহাঙ্গীর কবির নানক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ঠিকই, তবে আমন্ত্রণ তো স্যার যেটা বলছিলেন যে বেলজিয়াম থেকে বিশেষভাবে আমন্ত্রিত হয়ে আসা হাসান মাহমুদ এবং জাহাঙ্গীর কবির নানক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ঠিকই, তবে আমন্ত্রণ জানানো সত্ত্বেও ভারত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক কোনো পর্যায়ের প্রতিনিধি এই ইফতারে অংশ নেননি। শুধু তাই নয়, যেসব সাংবাদিককে দাওয়াত দেওয়া হয়েছিল তাদের অধিকাংশই ছিলেন অনুপস্থিত। মূলধারার গণমাধ্যমের প্রতিনিধি হিসেবে শুধু ইন্ডিয়া টুডের একজন সাংবাদিককে সেখানে দেখা গেছে, যা আয়োজনের গুরুত্ব সম্পর্কে অনেক কথাই বলে এবং স্যার পরে আরো বিস্তারিত বলেছেন যে মোটামুটি মানে তার ভাষায় তার ধারণায় যে ভারত সরকার কেউ না আসা এবং সাংবাদিক যোগদানে বিরত থাকা এই ঘটনা ইঙ্গিত বহন করে ভারত সরকার সম্ভবত সচেতন ভাবেই এই আয়োজনকে এড়িয়ে গেছে। এর মাধ্যমে তারা বোঝাতে চেয়েছেন আওয়ামী লীগের পক্ষে কোনো অবস্থান নেওয়ার আগ্রহ তাদের নেই, বরং বাংলাদেশের বর্তমান নির্বাচিত সরকারের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল রাখা এখন তাদের মূল অগ্রাধিকার হতে পারে। স্যারের পরের লাইনটা যে বাংলাদেশের এই গভর্নমেন্টের সঙ্গে যে স্থিতিশীল রাখতে চায় এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমাদের পরবর্তী আলোচনায় আপনারা নিশ্চয়ই আরো বিস্তারিত জানবেন যে তারেক রহমানের মোদী এবং তারেক রহমানের সফর প্রায় আসন্ন ভারতে, সেদিকে আমরা পরে যাবো। কিন্তু এইটার বলেন শায়ের বক্তব্য বিপরীত বক্তব্য জানা গেছে এবং তিনি ডিফাইন করেছেন সেই অনুষ্ঠানে উপস্থিত থাকা দিল্লি প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবং দিল্লির ঝানু সাংবাদিক গৌতম লাহিড়ী আমাদের শোতে বলেছেন যে প্রথমত এটা কোনো ইফতার পার্টি ছিল না। শায়ের যেটাকে ইফতার পার্টি দাবি করেছে যেটা ইফতার পার্টি ছিল না, প্রোগ্রামটা ছিল রাত 8টায়, ইফতার পার্টি হয় না এবং যেন মানুষ যারা আসবেন তারা ইফতার করে আসতে পারেন এই জন্য প্রোগ্রামটা রাত 8টায় করা হয়েছে। গৌতম লাহিড়ী আরো জোরদার বক্তব্য সেটা হচ্ছে ইন্ডিয়া প্রেস ক্লাব কখনো ধর্মীয় কোনো অনুষ্ঠান আয়োজন করে না। এইটা
যারা মিল সনাতন খুঁজে পায় ধর্মাবলম্বীও সৌদি না, আরবের খ্রিস্ট সাথে। ধর্মীয় না, যদিও বৌদ্ধ কালকে ধর্মীয় দেখলাম না, সৌদি আরবে একেবারে পাকিস্তানিকে মুসলমান ধর্মাবলম্বী কাপড় চোপড় খোলাইছে কোনো বলে অনুষ্ঠান কোন তারা তুই বেটা অসাম্প্রদায়িক আরব নয় একটা কেন ইমেজ বসছস তৈরি করে রাখে কান এবং ধরে প্রথম লাইনের সাথে যোগ করেছেন যে ওখানে আসলে সুরা পালন করা হয় পাকিস্তানিদের পোশাক খুলে রাখছে ইন্ডিয়ান প্রেস করে বিশাল যে পাকিস্তানের আমগর পোশাক হলরুম পরে লাল ঢুকলে টুপি পরে একটা শত আছে শত পাকিস্তানি সাংবাদিক সে বসে কি থাকে, বলেছে জানেন এই যে এক সেখানে সপ্তাহ সে অনেকেই বলেছে এক পান সপ্তাহ না করেন, 7 দিন নাই এটা ওই লাল টুপি মোটামুটি লাল টুপি সুবিদিত। বলে পাকিস্তানে বুঝবে সে কে এর পাশাপাশি বোতম লাহিড়ী সে বলেছেন বলেছে ওই কি জাহিদ অনুষ্ঠানে নাকি ইন্ডিয়ান জাহেদ টেলিভিশন এরকম না। সাংবাদিকদের সে দাওয়াত বলেছে করা হয়নি, শুধু বাংলাদেশি রইল পত্রিকার বাঙালি রইল মাছ সাংবাদিকদের খায় দাওয়াত করা হয়েছে। গান্দা ভাত ফলে খায় এগুলো ইন্ডিয়া বলছে এই তো টুডের 7 দিন সাংবাদিক নাই। আসা আর সম্পর্কে সেই বাংলাদেশের ওদেরকে এত শায়ের যেটা বলেছেন পশ্চিমবাংলার যে ইন্ডিয়া পশ্চিম টুডে বাংলার একটি বাঙালিদের তারা টেলিভিশন ধারণ করে না পশ্চিম চ্যানেল, বাংলার ফলে তাকে সংস্কৃতিকে ধারণ আমন্ত্রণ করে না জানানোর বিষয় নেই। এরা এর ধারণ বাইরে করে সেই যারা পশ্চিম থাকার তারা পাকিস্তানকে সবাই যারা সেখানে আমাদের উপস্থিত বলে ছিলেন। আমরা এলাম গান্দা আমাদের শরীরে মাছ এই জুলকারনাইন শায়ের তাদেরকে এই বক্তব্য দেশে যে আমরা এই কেন দেশে আজকে তুলেছি, বিএনপি একে তো জামাতে গৌতম লাহিড়ী আছে। বলছেন সোশ্যাল এরা মিডিয়া আলাপ বাংলা হয়েছে। ভাষাভাষী কলকাতাকে ধারণ করে। পাশাপাশি তারা ধারণ করে লাহোরকে আওয়ামী লীগ তারা ধারণ ঘরানার করে ব্লগার করাচিকে নিঝুম ঠিক মজুমদার আছে বেলুচিস্তানকে তিনি আবার ধারণ এটাকে করে না খুব কারণ শক্তভাবে বেলুচিস্তানকে যদি ধারণ ডিফেন্ড করে করেছেন। তাইলে নিঝুম আবার মজুমদার যে দাল বেকস কথাগুলো কালা হয়ে বলছেন যাবে তার মধ্যে সেই জন্য আপনি গুরুত্বপূর্ণ দেখেন হলো মানে আওয়ামী লীগ শব্দটাই তাদের দুই প্রেস বাংলাদেশের ক্লাব অফ পাকিস্তানিদের ইন্ডিয়া জন্য দিল্লি সমস্যা এখানে পাকিস্তানের 13 মার্চের একটি কথিত এখানে মিটিং দেখেন আওয়ামী ঘিরে লীগ নিষিদ্ধ করে রাখছে এই তো জুলকারনাইন 3-4 শায়ের দিন একটি হয়ে লেখা লিখেছেন ওই যে যেখানে তিনি তাদের লাইনে তথাকথিত লাইনে আজাদ ভুল কাশ্মীরে তথ্য সেখানেও দিয়েছেন, আওয়ামী লীগ। সবচেয়ে বড় তো ভুল তথ্য দীনেশ দিয়েছেন ত্রিবেদীর কথা যেটা মাননীয় বললেন, তিনি কিন্তু পররাষ্ট্রমন্ত্রী, ছক্কা মেরে দিয়েছেন তারা এখন তাকে অথবা তিনি মন্ত্রী রঙের মনে টেক্কা করেন, প্রথমে হাসান ছেড়ে দিয়েছেন। মাহমুদকে রঙের নিয়ে টেক্কা মানে যিনি বোঝান এখানে তো আপনি যাই ছিলেন ছাড়েন না। ওকে লিডটা হাসান দিয়ে মাহমুদ দিতেন। অনুষ্ঠানে এই ছিলেন না, গেমটা কিন্তু খেলে দিয়েছে জুলকারনাইন বলে শায়ের আমি মনে বলেছেন করি। যে সেখানে ধন্যবাদ। হাসান মাহমুদ ছিলেন। তবে একই সাথে মাসুদ ভাই, ওই এটা যে একটা ট্র্যাপও। আমার কেন ট্র্যাপ সে বিষয়ে ভাই আমি কিছু বলছে বলবো না, যে- সবকিছু বলার দরকার আমার নেই, ভাই যারা বলছে যে বুঝবার তারা ভারত বুঝতেই বাংলাদেশে হলো। নিবে না। তবে এদিন কি তবে ভাই হয়েছিল একটা আমি জায়গায় বলছি ভুল সে করছে। বিষয়ে। শাহের ভাই সাহেব অনেক দাবি কারণ করেছেন দেখায় মাননীয় যে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের হাসান কেন নিবে না, সাহেব ভাই এই ভুলে দিল্লির গেছে যে সবাই একটা ছিলেন, জানিয়ে কারণ রাখি আছে এটা যে ভুল কারণে তথ্য। ভারত বাংলাদেশে মন্ত্রী নিবে মহোদয় না। ভারতে তার নেই, অন্য কারণটা কি দেশে জানেন? রয়েছে। আপনি এখন বাংলাদেশ আওয়ামী লীগের দুজন বাংলাদেশের শীর্ষস্থানীয় কাঠাপতি নেতা যে কোনো দিল্লিতে জায়গায় করে এসেছিলেন, বন্ধ যেমনটা গ্রামে তারা গেলেও অন্য সময় কাঠাপতি আসেন। 10 লাখ টাকা এখানে পরে লুকু জায়গা, ছাপার এক একদম টাকা। কিছু নেই। সেটা তাদের ভারতের এইবারের কলকাতা সফরের শহরের একটা সেগমেন্ট ভিতরেও ছিল যদি ভারতীয় জায়গা কিনতে সাংবাদিকদের চান, সাথে 5 থেকে বসা, 5.5 লাখ, 4 লাখ সৌজন্য টাকায় সাক্ষাৎ, জায়গা কিনতে। কুশলাদি বিনিময় ইত্যাদি কেন এই প্রোগ্রামে কলকাতায় অ্যারেঞ্জ জায়গার দাম ছিল। কম এই আর প্রেস ক্লাবের বাংলাদেশে লাউঞ্জে বেশি? আমন্ত্রিত তার কারণ সাংবাদিকরা হচ্ছে কি সবাই জানেন? আমাদের এসেছেন। এখানে এই যে তবে হাজার কেউ কেউ হাজার আগে মসজিদ ভাগে চলে মাদ্রাসা গেছেন, দেখেন না? কেউ একটু পরে এসেছেন, হ্যাঁ, এমন ছিল। এরা সেখানে টিস্যু পেপার বাংলাদেশ আওয়ামী লীগের পয়সা দুজন নাই, নেতা ছাড়াও জায়গায় আমাদের মাটি আরো কিনা কয়েকজন মাটি ভাই দিয়ে ওই যে ছিলেন, ইস্পাত নাম দেওয়ার ক্ষেপণাস্ত্র দরকার বানায়, নেই। প্রেস যেগুলো ক্লাব দিয়ে অফ মশা ইন্ডিয়াতে লাগে। আপনি যদি যেগুলো কখনো এই যান, কারণে আপনি ভারত দেখবেন দিবে না যে ঢুকতেই এরা হাতের বামে যদি শত ভারতে শত ঢুকে সাংবাদিক বসে তো থাকেন, আড্ডা ভারতের দেন, পান মাটিও করেন, সেম গল্প করে করেন। বলাবে, খালি ইস্পাত সেখানে ক্ষেপণাস্ত্র নানকের বানায়। ঘটনাটি ওই তিনি ডিরাকুলু। তুলে এই ধরেছেন। কারণে ভারত এই হচ্ছে দুই দিককার ডিবেট। এটা তো আমার একদল theory। বলছে যে আর আপনি ইন্ডিয়া বললেন যে একেবারেই সীমান্ত উড়িয়ে দিয়েছে হত্যা আওয়ামী আছে। লীগকে, হ্যাঁ, আর সীমান্ত পাত্তা দেয় না। হত্যা আমার একটা আমিও ছোট পছন্দ প্রশ্ন, করি ইন্ডিয়া না, যে আওয়ামী লীগকে পাত্তা মানি না, না একটা দিত, মানুষের আওয়ামী এবার লীগের মাইরা ফেলা লোকজন কি উচিত এখন না বা ইন্ডিয়ায় থাকতে পারে? গুলি করা উচিত না। আর কিন্তু কথা সাংবাদিক হচ্ছে গৌতম সব লাহিড়ী জায়গায় বারবার সহ্যের বলছেন সীমা আছে। যে ইন্ডিয়া সহ্যের সীমা এখনো এই সরকারের সঙ্গে সর্বাত্মক আপনি কাজ এতদিন করতে চায়, আপনারা সরকারকে সর্বোচ্চ মরে সহযোগিতা বাংলাদেশ দিতে চায় এবং সীমান্তে গুলি তারেক করছে? রহমানের প্রতি ইন্ডিয়ার আকণ্ঠ ওরা কি সমর্থন বাংলাদেশের রয়েছে। ভেতরে মারছে? মারে কিন্তু নাই। তারা ভারতের সীমা। এটাও চায় যে আপনি আওয়ামী গেলেন লীগ কেন? রাজনীতিতে ফিরে আসুক, আপনি এই গেলেন বিএনপির কেন? সময়ে আওয়ামী ভারত লীগের রাজনীতিতে দুই তিন থাকুক। ভাবে আপনাদের ফলে প্রথম ইন্ডিয়া তারা একেবারে আওয়ামী কাঁটাতারের লীগ বেড়া থেকে তুলতেছে, এটা একটা মুখ সিগন্যাল দিচ্ছে ফিরিয়ে আমরা নিয়েছে, কাঁটাতারের বেড়া এই কথাটা করতেছি, নিয়ে তোমরা সম্ভবত তোমাদের দেশকে একমত ঠিক হওয়ার করো। সুযোগ নেই। সেকেন্ড আপনি তো সারা শুনেছেন যে ওই যে বাংলাদেশ গিদর সারা ফারুকি নাকি ইন্ডিয়াতে সদর ফারুকি বলেছে 5.5 যে কোটি তারেক রহমানের মধ্যে তার পিতার ছাপ লোক দেখতে পাচ্ছে, তিনি জিয়ার পথে ইয়ে এগোচ্ছেন। করছে যারা তো তিনি তো জিয়ার পথে বাংলাদেশি যদি এগোতে বলতেছে। থাকেন তাহলে তো ইউনিসেফ এর না, তিনি মধ্যে তার এমন পিতার পথে দিল্লি থেকে হাঁটতেছেন। প্রায় 120 জন বাংলাদেশের করছেন, তার মধ্যে মুক্তিযুদ্ধের 40 পক্ষে জন আবার শক্তিকে বাংলাদেশি না, চুটি তারা চেপে ধরবেন, কলকাতার অধিবাসী, রাজাকার কিন্তু আলবদরদের বাঙালি তিনি না। এটা আবার তারা ফাইন্ড আউট ছেড়ে করছে, দিবেন, তাই মাঠে মানে ছেড়ে 60 দিবেন, জন 70 জন খোলা মাঠে। বাংলাদেশি। সেটা তিনি করে যাচ্ছেন। এখন যখন এটা ইউনিসেফ 5 বর্ধিত কোটি হয়তো 5 কোটি না, তারেক 1.5 কোটি রহমানের বাঙালি তো আছে। তার পিতারই বর্ধিত কমের অংশ, পক্ষে একদম। তার মধ্যে একটু বোনাস হিসেবে ইউনিসেফ কমপক্ষে ছোঁয়া 1.5 কোটি বাঙালি তার আছে। গায়ে লেগে গেছে, সেইটারও চাচার ছাইচা ছোঁয়া তার মাইচা গায়ে হয়তো একটু দেখা লেগে যায় গেছে। চারি পুরুষদেরা এটা বাঙালি এখানে ইউনিসেফ রয়েছে, বর্ধিত এগুলো ছাইচা মাইচা বললে তাকে দেখবেন তার হয়তো 50 অন্যায়টাকে 60 লাখ আছে। তার এগুলোরে বাইট অবিচারটাকে করবে কম
মানে তাকে একটু দিবে ছাড় দেওয়া হয়। এই যে পুশব্যাক করতেছে এইটাও এইগুলো signal যে ব্যাখ্যা, ভাই এর মানে তুমি এই না। তোমার বর্ডার কেন গার্ড মির্জা ফখরুল সাহেবের যে কথার ব্যাখ্যা, তোমার তিনি দেশ বলে থেকে দিয়েছেন কোনো লোক আওয়ামী লীগ আসতে না নিষিদ্ধ, পারে। তা আওয়ামী লীগ নিষিদ্ধ হলে কাজ ভিসা করবে নিয়ে কে? আসুক না, দেশের অসুবিধা বাইরে নেই। কি আর ভিতরে কি? অর্থাৎ আপনি আপনি ভিসা নিয়ে যখন যান আপনি ভাই, বলে কোনো দিয়েছেন, সমস্যা নেই। ধরেন এখন বলে দিল যে বলে দিল যে ফজলুর বাড়ির আমেরিকা ইউটিউব চ্যানেল ওই যে নিষিদ্ধ, ভারতীয় তার মানে এখানে কি বাংলাদেশি সকল কার্যক্রম বিভিন্ন নিষিদ্ধ, লোকের ডান্ডা সেটা বেরি করায় আপনার পাঠাইছে, দর্শকরাও এটার মানে নিষিদ্ধ, এটা আলোচকরাও অমানবিক নিষিদ্ধ, করছে, আপনিও এটার নিষিদ্ধ মানে হয়ে কি যাবেন। আমেরিকা এর মানে তো এই না আমাদের যে প্রেসার দিছে, ফজলুর বাড়ি দেখো এখানে তোমার শুধু দেশের তাহলে লোকের ফরিদ ডান্ডা আসবে বেরি না দিয়ে আর সবাই পাঠাইছে। আসবে, তা তো বলে তুমি সাবধান হও যাতে তোমার সরাসরি বলে এয়ারপোর্ট দিয়েছে আওয়ামী লীগ ক্রস নিষিদ্ধ করতে ছিল, না নিষিদ্ধ পারে। থাকবে। একটা রাজনৈতিক ভারত দল সেম যখন কাজটা নিষিদ্ধ করতেছে। থাকে তখন আর তার চোরা সকল চালান। কার্যক্রম নিষিদ্ধ আজকে হয়ে যে যায় বেটা অটোমেটিক্যালি। ভারতীয় বলছে চোরা এবং চালান, তিনি আমরা সেটা তো আবার proudly চোরা বলেছেন। চালান করতে যায় না। তিনি বলেন হাতে নাই, এখানে নামাজ আমি পড়তে বুঝতে গেছে পারলাম না। ভারতীয় মাটিতে। তিনি তো একটু কূটনৈতিক কত ভাষা তুই ব্যবহার নামাজও করতে পড়তে পারতেন, গেলি কেন? তাতে আম সালা তোর মানে ঘরে সাপও জায়গা মারা নাই। যাইতো, লাঠিও ভাঙতো না। এখন তুই একটা যেমন হাজি তিনি সাহেব যদি হইলো, তুই বলতেন যখন এটা আরেকটা আইন দেশে অবৈধ আদালতের ঢুকবি বিষয়, তখন তুই ক্রিমিনাল। তাহলেই কিন্তু
আমরা এই 200 সমালোচনা নিয়ম করার সুযোগ আছে। পেতাম না, তিনি কাজটাও করতে পারেন। এক অর্থাৎ সপ্তাহ আগে শকুনে এক যখন ছেলে মরা খায়, পর্তুগালের আমাদের কাগজ আঞ্চলিক করছে। ভাষায় আছে যে শকুনে মরা পর্তুগালের খেলে কাগজ, একদম পাখা পার্মানেন্ট মানে রেসিডেন্ট। ঢেকে খায়। সে কিন্তু পর্তুগাল কিছু কিছু থেকে মানুষ শকুনের চেয়ে যারা উঠতেছে খারাপ ফ্রান্সে। তারা ঢেকে খান, এমনি খাওয়া শুরু করে। ফ্রান্সেও মির্জা সে ফখরুল এজাইল সাহেব মাইরা রাখছে। শকুনের কাছ থেকে পুলিশ বুদ্ধি যখন নেন না যে ফ্রান্স ঢেকে বাবু ঢেকে ধরছে, দেয়, তিনি পর্তুগালের প্রকাশ্য কাগজ খাওয়া পেয়ে শুরু তারা করেছেন পর্তুগাল। মৃত এখন সব। দেখো জমা, সে পর্তুগালের কাগজ কিভাবে? আছে, আবার ফ্রান্সে তিনি এজাইল যদি দিছে, বলতেন এটা তো এটা ক্রিমিনাল, আদালতের ব্যাপার, ধরে এটা ঢুকাই আদালতে দিছে। তারা এখন তাহলে যাবে, পরে বাংলাদেশে গেলে ফেরত বোঝা পাঠানো যাবে, হবে। আদালত সেটা দেখবে। হইল নেই বিপদ। তাহলে এখন কিন্তু আপনি কি মির্জা ফ্রান্স ফখরুলের ঘাড়ে মামুরে গালি দিবেন? কোনো কথা লাগতো না, রাজহাঁসের মতো তিনি ময়লার ভেতর তুই থেকে ফ্রান্সে বের এজাইল হয়ে দিছিস, যেতেন। ফ্রান্সেরটা দেখ, কিন্তু এখন নাহলে তিনি এটা ছেড়ে স্পষ্টই দিয়ে বলে এটা ধর। দিয়েছেন আপনি যে সব নিষিদ্ধ খাইবেন, থাকবে। আপনি আগাও অর্থাৎ তিনি খাইবেন, আদালতের গোড়ায়ও ঊর্ধ্বে হয়ে খাইবেন, গেছেন, বিস্কানও কোর্টের ঊর্ধ্বে খাইবেন, গেছেন, সবই খাইবেন। সংবিধানের ঊর্ধ্বে গেছেন। এটা তোমরা আদালতের যাও বিষয়। কেন ওইখানে? মির্জা ফখরুল সাহেব কিভাবে বলেন ওরা গুলি করছে। আমার নিষিদ্ধ আছে, যদি নিষিদ্ধ একদম থাকবে, এটা বলার কি ব্ল্যান্ডলি তার আমার অধিকার আছে? কথা ধরেন, আমার দেখি মতে কেউ কি বলতে জানেন, পারে এই যে কাঁটাতারের এটা আইন ব্যানার যেটা আদালতের দিছে না, বিষয়। তার 11,000 মানে বোঝা গেল ভোটের সেই নির্বাহী আদেশ ইলেকট্রিক যে শক দিয়েছে লাগায় বন্ধ। তার সাথে তারা একমত। তারাও ধরলেই চাচ্ছে মরবি ইউনূসের শালা। মতো, তারাও চাচ্ছে জামাতের মতো, তারাও চাচ্ছে খালি আপনারা মাঠে এখনো বল দিবে। দুঃখ করেন, ফেলানির খালারা, লাশ সেই তার কাটার উপর খালার আটকে, স্বামী তার কাটার উপর কি আর বাস দিয়ে আটকে রাখছে? মায়ের হিটে স্বামী এইখান দিয়ে উঠতে এরাই পাইতেছিল, মাঠে থাকবে, গুলি আর করে কেউ দিছে। থাকবে না। বিষয়টা এরকম আর কি। মিলকে জুলকে তার কাটার উপর আওয়ামী লীগ মরছে। ছাড়া কি সবাই হয়েছে? থাকবে, ফেলানি শুধু মেলানি আওয়ামী লীগ কেলানি এটি থাকবে। মরছে। কিন্তু অত্যাচারী তো দেশের না, বাংলাদেশ আপনারা আওয়ামী লীগ বাঙালি তো মাইয়া একলা মির্জা মাইয়া ফখরুল এখানে সাহেবের গেছে দয়ার আজকে। উপর নির্ভর তোরা এখানে ইউরোপ আইসা করে না। বাঙালি একলা না, মাইয়া কি তিনি এই করছেন যে আমরা জানি না। চখরা জাকারের সওয়ালের কথাই তোর বাংলাদেশ আওয়ামী লীগ হাজার চলবে হাজার না। দেখাইতাম বাংলাদেশ আওয়ামী লীগ আইয়ুব খানের কথাই চলে নাই, টিক্কা ফ্রান্স খানের ইংল্যান্ডে কথাই চলে হাজার নাই, হাজার বাঙালি মেয়ে বাংলাদেশ দেখাইতাম, আওয়ামী লীগ মোবাইল ভুট্টোর নাম্বার কথাই দিয়ে চলে নাই, রাখছে। বাংলাদেশ ইউরোপে আওয়ামী লীগ কাজ বুঝি করা চখা রাজাকারের সওয়ালের কথাই চলবে। বাংলাদেশ আওয়ামী লীগ জানে আজকে তার কি করতে ফেসবুকে হবে। একজনের এটা বরং দেখলাম, তিনি এটা বলে বলছে ভাই আমি তিনি তো তার মিশা নিজের কথা দলের এখানে জন্য অদূর বেনিফিট খাই, ভবিষ্যতে তার দলের জন্য বিপদ ডেকে বেনিফিট খাই আনলেন, মিশা কথা এটা আমি কইরা। নিশ্চিত। এখন আমি যদি তিনি হয়তো তার অন্য বয়স লোকের বেশি, সাথে তিনি মিশা হয়তো কথা মারা তাহলে যাবেন, কি দেখে গুনাহ যেতে হবে? পারবেন কিনা জানি না। ওরে আমি দোয়া করি শালার তিনি একটু ইসলাম বেঁচে থাকেন, তার আয়ু দীর্ঘ হোক। তিনি তার কথার এই যে কথাটা তিনি বললেন, বুঝতে পারছেন? তার প্রতিক্রিয়া কি ফেসবুকে হয় পোস্ট সেটা দিছে একটু এটা। তিনি তারপর দেখে সীমান্তে তারপর যাবেন কেন? আপনি যদি চুরি ডাকাতি নাই করেন, সীমান্তে যান না। ভাই ফরিদ ভাই, আপনি গেছিলেন সীমান্তে কখনো? বহুবার গেছি, হ্যাঁ? যেটা বহুবার বলতেছিলাম, গেছি সীমান্তে, এখানে বৈধভাবেও গেছি, অবৈধভাবেও গেছি। আপনি আসছি গেছি। জামালপুর তো এটা একটা বর্ডার জেলা, বিএনপির জন্য জামালপুর বুমেরাং তো হয়ে বর্ডার যাবে। জেলা। এখন ফরিদ আমি ভাই ভাই গতকাল তো দুইবার ওখানেই গেছি, কাটে। আমি ভাই দুইবার গেছি। মির্জা আমি ফখরুল বর্ডারে সাহেবের ভিসা বক্তব্যের নিয়ে উপর পার ভিত্তি হইছি, করে এরপরে দুইবার একদিন গেছি আওয়ামী আসলে লীগের আমি নেতারা দেখতে। এই কিন্তু বক্তব্যটাই সীমান্ত হুবহু থেকে বহু দিবে দূরে, যে বিএনপি নিষিদ্ধ প্রায় আছে একটা এবং ধরেন আমার মনে থাকবে। হয় তখন মির্জা 150 ফখরুল 200 গজ সাহেবরা দূরে, কি জবাব মানে দিবেন যেখান পর্যন্ত নিরাপদ সেই জায়গায় গেছি যদি আমি বেঁচে দেখতে। থাকেন? সেটা কি যদি তোমরা কাঁটাতারের বেড়া ফাঁক করে যাইবা দেখার কেন ভাই? যে সৌভাগ্য হয়, জায়গাটা নিজেকে ব্লক কি সৌভাগ্যবান আছে? মনে করতাম। আমি যত দেখতাম যে দরকার তখন নেই। কি বলে। আমি দোয়া করি মির্জা আপনি ফখরুল যদি সাহেব কত ভারতীয় তিনি গরু আরো ছাড়া আপনার চলে নাকি না, 80-র আটা কাছাকাছি। ছাড়া চলে আমি না, দোয়া করি চিনি তিনি ছাড়া চলে 85 না, বছর লবণ পর্যন্ত ছাড়া চলে বাঁচেন। না, কারণ বিএনপি যতই লুঙ্গি সুদূর ভারতীয় বুদুর করুক, লুঙ্গি না 5 হইলে বছরের চলে উপরে না। তো আর থাকতে পারবে না। আবার রসগোল্লা যতই খাইতে হিন্দু ষড়যন্ত্র দোকানের করুক, রসগোল্লা ছাড়া যতই চলে না। চাপাচাপি করুক, বলে না। মানে বসের 5 মিষ্টি বছর ধরে খাইতেই লাস্ট বাপ। মার্জিন তার আগেই চলে যাবে। হিন্দি 5 বছরের ফিল্ম মাথায় দেখতেই সরকার বাপ। রাষ্ট্রকে ভাই আমি আর লোকটা নিজেও সামলাইতে জানবে না। পারতেছি না, তখন 30 দেখবেন এই সেকেন্ড নেই। বিএনপি নিষিদ্ধ সেটা হয়ে যাবে, হিন্দুর দোকানে ছাত্র খাওয়া দল যাবে না, নিষিদ্ধ হয়ে হিন্দু যাবে। দোকানে চাল ডাল যেটা দেওয়া যাবে আওয়ামী না। লীগের জন্য কঠিন বুঝছেন? হয়ে যেত এটা যদি একটা হারাম। ভবিষ্যতে তাদের প্ল্যান এই থাকে বিএনপি সন্ধ্যার নিষিদ্ধ বিকাল করা, বেলা তার জন্য একটু চাপে পড়তো। মধুঘোষের মিষ্টি মির্জা টিকটক ফখরুলের এই কথায় এই মিষ্টি চাপটা আর থাকলো মৌলবীদের না। ফতোয়া। আর ঈদ হ্যাঁ। যেটা বললেন যে কিনা ঈদের চলতেছে, বেয়ারের ঈদ মধ্যে আগামীতে লিভার ব্রাদার্স ভবিষ্যতে বিএনপি বাংলাদেশে যারা আছে, করে হুজুর তাদের দেখছি ঈদটা আমি, হয়ে আজকে কিন্তু যারা আমি আওয়ামী আসলে লীগ ঈদটা তাদের মতোই ডিপার্টমেন্টাল হবে। স্টোর মানে দোকানে দেখতাম বাংলাদেশে হুজুর দাঁড়ি আগামীতে এই বড় বড় কালা রাজনীতি কালা। তো দূরের কথা, তবে ইন্ডিয়ান আপনি ফেয়ার এন্ড ধর্মীয় লাভলিটা আছে কি? ধর্মীয় হ্যাঁ, উৎসব, এটা একটু মালিশ করি। আসলে ইসলাম ধর্মে তো উৎসব হয় না, বুঝতে ইসলাম ধর্মে পারছেন? সব ধর্মীয়। এই ধর্মীয় আমাদের কোনো কাজ চরিত্র ভাই। আপনি আর করতে পারবেন আপনি না, যদি রাজনীতি সীমান্তে তো করতেই একজন পারবেন না। ভারত সেই এগুলো দিকেই গেল। প্রত্যেকটা কারণ কাজ আগামীকাল করবে দেখবেন আপনার কত প্রেসার করার জন্য। আওয়ামী লীগের লোক আর যেটা ভারত ঈদের এগুলো কেন করতে মাঠে যাবে, জানেন? ঈদের ওই যে নামাজ হবে, 26 লাখ কোটি টাকা সবগুলোকে আমার দেশে পাকড়াও আছে। করবে আর না হলে পেটাবে। ভারত আপনি সাইডে নিশ্চিত থাকেন, আপনারাও তো দেখতে 26 জন পারবেন কাটান আগামীকাল। বাইন্দা। আর এই তালেই তারা ভারতের আছে। আর টেকনিক হচ্ছে এটা। তারপরেও যারা ওয়ার্ল্ড বউ বাচ্চা আত্মীয় স্বজন মা ভাই বাবাকে দেখতে একটা গেছে, কথা ভাই সন্তান একদম ছাইরা দিয়ে গেছে, একদম দেখতে লেটেস্ট গেছে হয়তো 2-1 ইনফরমেশনটা দিনের দিই। জন্য, ভাই তারা হয়তো টাকার পাইকারদের বিনিময়ে কথা গেছে, কইছে না? 2-3 দিন পরে আবার চলে যে আসতে হবে। আমেরিকার এই ডোনাল্ড যে ট্রাম্প দেখেন, বাংলাদেশের ও মাই ডিভাইডেড শুরু গ্রেট হয়ে গেল ফিল্ড রাজনীতিতে। মার্শাল, আমি মাই যখন গ্রেট থাকবো তখন ব্রাদার কয় না? ফজলুর বাড়ি থাকবে না, ফজলুর বাড়ি যখন পাইকাররা থাকবে গত আমি এক থাকবো না। সপ্তাহ আগে তার মানে কি?
লীগের এই মাধ্যমে দেশটা অর্থনৈতিকভাবে বেলুচ রাজনৈতিকভাবে আর কি আরেকটা জানি ভঙ্গুর সংগঠন হয়ে আছে, যাবে। এই দুইটা টিকে থাকতে পারবে সংগঠনকে না এই দেশটা। সন্ত্রাসী সংগঠন তিনি ঘোষণা উল্টাটা করার বলতে জন্য পারলেন চেষ্টা না? করছিল। জিল্লুর চায়না রহমান নাকি support কি যেন করছে। তিনি তো দেখি সামগ্রী আমেরিকা পাগলার যায় মতো ওখানে ডিমের দিছে আলি বাকরা। 3টায় বিক্রি আমেরিকা করবে 5টায় বেচবে স্থায়ী না। পরিষদের তিনি সদস্য এটা বলতে চায়না। পারলেন না Where যে is the বিএনপি Belarus যদি আর আওয়ামী ওই লীগকে সংগঠন দুইটারে নিষিদ্ধতা থেকে আমেরিকা তুলে না নেয়, already সন্ত্রাসী আওয়ামী লীগের সংগঠনের সহযোগিতা তালিকায় না রাখছে। করে, আওয়ামী লীগের সাথে জাতিসংঘে রাজনীতি না গেছে আর করে, হতে দেয় না। তাহলে আমেরিকা জামাত দেয়। সুবিধা পাবে। এটা তো বললো না, এই সে আমেরিকা। এটা তো বললো না। মানে স্রোতের বিপরীতে ওটা- কথা বলতে রাজি ভাইয়া না, ওই কারণ জানে কথাটা তাহলে ছাইড়া তো গেছিল যে জেলে পাইকারের থাকতে হবে। অবস্থা ওইরকম এগুলো তো আমরা আর কি। বুঝি, যে এগুলো ওই আমরা যে বুঝি। যাবে, আমরা আমেরিকা আমি নিজ তার কাজেই বক্তব্যটা ব্যবহার করে। প্রথমে ভাবিছিলাম আমেরিকা যেমন এটা এখন বোধহয় এমনি কেউ আমগরে বানিয়ে ব্যবহার বলেছে। করতে তিনি যে আসলেই সোপা বলেছে বানাইয়া এটা ছাইড়া আমার দিব এখনো আমাকে। বিশ্বাস হয় না যে তিনি এটা বলতে পারেন। সোপা বানাইয়া। আওয়ামী লীগ কিভাবে বিএনপিকে সহায়তা করবে? তো ভারত যে মারতাছে ভাই, সরকারে আমি বিএনপি আপনারা আওয়ামী কেউ লীগ আমার কিভাবে গাইল করবে? দেন আওয়ামী বা লীগকে দিবেন নিষিদ্ধ না। করে রাখবে, সে আওয়ামী লীগ আমার বিএনপিকে সহায়তা কথা করবে? ক্লিয়ার।
পাগল হয়ে আমি গেছে বিএনপি ভারতের বর্ডারে জিল্লুর রহমান সাহেব বললাম তো প্রয়োজনে যাবো না, ঝাড়ফুঁক হ্যাঁ, দিয়া কেন গোপনে ট্রিটমেন্ট সহায়তা করুন করে দেন। বিএনপি গোপনে কেন গোপনে ভারতের সহায়তা হাসপাতালে করবে যাবো, বাংলাদেশ আওয়ামী লীগ কি কারো চায়নাতে দোয়ায় যাবো। চলে নাকি আমাদের তো জিল্লুর বড় রহমান ভোট সাহেব দোয়ায় চলে পাকিস্তানে মির্জা যাবো, ফখরুল সাহেবের তারপরে আপনার দোয়ায় সিঙ্গাপুর চলে। যাবো, তা আমরা ওইটাই ইন্ডিয়াতে বলবো যাবো না, আগামীতে যে এইটাতে আসেন। একটা কাজ ভালো হয়ে গেছে কোন মুভি অদূর দেখুন না, ভবিষ্যতে আমি যারা গত আওয়ামী লীগ দিনও করবে তাদের কইছিলাম যে আল্লাহর রহমতে কথা, সবাই মিলা নামেন, বক্তব্য সব লেখা ডিসেন্ট হলত করে আনতে হবে না, কষ্ট সব করে ভারতীয় বুদ্ধি করে আছে। বের করতে হবে না, আমরা দেখুন জাস্ট না। কাট করে দিই, কাট কপি পেস্ট। মনে করেন তখন তো যখন শেষ। আওয়ামী লীগ নিষিদ্ধ করে দিবে বিএনপি কে ছাত্র দলকে, কি তখন ভাই? এই জিল্লুর রহমানের বয়ান ওরা হিসেবে আগ্রাসনকে বলবে, রাইফেল দিয়ে মানে করছে, যারা ওরা আওয়ামী আগ্রাসন তো পন্থী করছে বুদ্ধিজীবী আপনাদের সাংবাদিক তারা বলবে অ্যাডভার্টাইজ দেখায়। যে এখন আপনারা ইন্ডিয়ান বিএনপির ফেয়ার উচিত এন্ড আওয়ামী লাভলি লীগকে খোঁজেন, সহযোগিতা করা। ইন্ডিয়ান এগুলো তেল তারা- খোঁজেন, ইন্ডিয়ান সাইড মানে খোঁজেন, কারণ আগামীতে ওটা হালাল। আওয়ামী লীগ কি করবে তার সকল কাজে প্রথমত সহজ পথ করে দিচ্ছে। এরা যদি বাংলাদেশ মনে তো আর করে কেউ যে কিয়ামত রাস্তা হাগে পর্যন্ত মতে না, বিএনপি ক্ষমতায় তারপরে থাকবে, তা তো গরুর সম্ভব খায় না। না। তো গরুর আপনি মুখ খাওয়া যত দেশ খুশি দেখার করেন, জন্য একটা তো যায়। খাস আরেকটু বাংলায় যদি সাথে বলি, গুলি জামাল করা করে চলে বাসায়, যায়। যতই সব সুদূর উঠছে, বুদূর খায় করুক, উঠছে। 5 বছর মরলে পর্যন্ত থাকতে চালায় পারবে না। বেহেশতে চলে যায়। প্রশ্নই আসে না। ভারতের বিএসএফ এর গুলি প্রশ্নই কয়েকদিন আসে পরে না। দেখবেন ফতোয়া 5 দিব বছর পর্যন্ত বাংলাদেশ। থাকতে পারবে না। তখন কি ভারতের হবে? বিএসএফ এর গুলি কি আমি লিখে রাখেন আমার কথা? থাকবে এই কথা কিছুদিনের বলে মধ্যে ফতোয়া দিবে। ভারতের বিএসএফ এর গুলি খেয়ে যে মারা যাবে, সে বেহেশতে গেলে নরমালি তো 1000 বউ পাবে প্রতি মাসে বলছে হুজুর। কারা থাকবে? দরবার বাহাত্তর বিএনপি বলবে যে 200 বেশি পাবা। জাহিদুর রহমান 200 মাস প্রতি মাসে ডক্টর জাহিদুর নতুন 200 বউ রহমান পাবা। আর বিএনপি 72 জায়গায় খুব ভুলে হয়তো স্বাভাবিকভাবে 80 10 90 বছর 100 যেতে থাকবে। পারে। লিখে এই রাখেন এটা যদি বক্তব্য না দেওয়ার বলছে, পর হয়তো সেটা 6 মাস পরে উপদেষ্টা বলবে না 6 বছর পরে আমার এই কথা এখন মিলবেই, উনি আমি লিখে রাখি। এই কথা বলে তো তো উপদেষ্টা এরা হয়েছে, তাহলে ফাইজলামি আমার তো করছে। মহা এদের নিজের উপদেষ্টা জীবনে বানানো তো দরকার দুর্নীতি আওয়ামী লীগের। আছে। আমি তো মনে করি যে কারণ এরা না যখন তখন উষ্টা খায় পড়ে যাবে এই সরকার। পালে পালে গিদরের মতো পয়দা শুনেন, হয়। এতে তো তেলবাজি চিন্তা করতে নাই। এই করতে যে যে দেখেন না, হইতে পারবে না মেম্বার, সীমান্তে যে বিএসএফ এর এলাকায় সাথে গিয়ে মেম্বার মারা হইতে যায়, পারবে তোর না, কাম সে ওইটা। এখন প্রতিমূর্তি আচ্ছা, ভারতের কয়টা মর্যাদা নাগরিক আসতে পেয়ে দেখছেন গেছে। তো এরা তখন বিএসএফ এর বলবেই। সাথে আসতে, এখানে বিজিবির সাথে উনি তো 10 বাংলাদেশের বছর বলছে, বাঙ্গুরা কেউ কেউ পাহাড়। আমার বলছে 20 আবার এই বছর দেশের আওয়ামী ওই যে লীগ সাদা খেলবে। শকুনটা আমি আছে বললাম না? 3 বছরের এরকম মধ্যে যেন গরু কান্নাকাটি সাদা, শুরু করেন না। তারপর আর দাড়ি কত সাদা, কান্নাকাটি করবেন, উপরে নিচে আমার সব কত সাদা। ফোন দিবেন পরে যদি বয়স হতো পালামু, না, কারণ বিএনপি ওই যে কোথায় বিএনপি পালাবে? নেতা বলে না, ভারত ছাড়া তো আপনি জায়গা যত নাই, ভাবতে চাপা খেলা যতই পেলেন মারুক। আমার সাথে 7-8 ভারত বছরের বিরোধী ছোট, যতই করুক, এটা কিন্তু বলে 10 দিন জানে সরকার তো ডিজেলের এই জন্য সাদা যাইতে হয়েছে, শকুন কি বলছে শুনছেন তো? 15 দিন যায় নাই যে সরকারে আমাদের পুশিন চাউলের ঠেকাইতে জন্য আমাদের 15,000 সীমান্তে কাঁধে মেট্রিক কাঁধ টন মিলে পারে। চাউল নিতে তুই হয়েছে। যাস না কেন? তোর পোলা যায় না কেন? তোর মানে পোলা কোন যায় না কেন? অবস্থাতে আপনি জামাতের নেতাদের বউরে পাঠায় ভারত ছাড়া এদের পালায়, কিন্তু ভারত তো আমারই ফোন করেছে করবে। বলছি তাকে যে আপনারা কিন্তু 3 বছরের মধ্যে আমার ফোন করবেন, পরে পালামু কেমনে ভারতে গিয়ে? আপনারা বলছেন না আমি ভারতে পালাইছি, যদি আমি ভারতে হাসিনা কই আছে, ওইটা যারা আপনারা আমাদের কাছের তারা এরা জানেন না বর্ডারে কোথায়। কেন যায়? কারণ হলে এরা নিজেকে তো ধরাকে সরাকে এরা পালাবে তখন, এই কত ভারতে ভাই পালাইতে ঝুঁকি হবে তাদের। ভারতের পালাবে ছাড়া তাদের জায়গা নাই, লোকের আমরা জানি। শুনলাম না যে গুলি তারপরে বলবে যে একটা দেখলাম না, এটা তো সব ভাবিনি, পরে বাংলাদেশি, এটা তো বুঝছিলাম না। মুসলমান হোক আর হিন্দু হোক, সব বুঝতে পারছেন? বাংলাদেশি এরাই বলবে, এরাই দেখবেন তখন কারণ নিজেরাই কি? কত বিএনপি কারণ এদের বুঝতে জীবনের হইছে, প্রতি এদের কোনো মায়া দয়া এরাই নেই, না এই- নিজের প্রতি আছে, এই জায়েদুল না আইনের প্রতি শ্রদ্ধা যেটাকে আছে। আমি মানে পেতি শকুন পাড়া মারা বলি খাইলেও আর কি। নাকি আমাদের পাখা দিয়ে ঢেকে এলাকায় খায়। মানে ভারতীয় যারা চোরা পেতি পাড়া কেন বলে ওটা ব্যাখ্যা করলাম না। আরে ভাই এরা আমাদের গরুটা এই পর্যন্ত পেতি পাড়া যে আছে জায়েদুর রহমান, এরাই বলবে যে আওয়ামী নিজেরা লীগকে বানায়, এরা নিষিদ্ধ করা গরু- ভুল ছিল। গরু এটা তারা গরু বুঝতে পাঠায় পারবে। দেয় কিন্তু নিজেরা আসে না। বলবে আপনি দেখবেন আমি কসবাসী আওয়ামী মানতে লীগের দিছি। নিষিদ্ধতা তুলে না কোনো নেওয়া, কারণে আমার কসবাজি আওয়ামী লীগের উপরে ইনুস সরকারের একদিন পরে দাঁড়ায় আছি। নির্যাতন নিপীড়ন জারি রাখা, এটা বিএনপির ওই জন্য ভুল হয়েছিল। ভারতীয় জায়েদুর এটা আপনাকে বলতেছি আমি রহমানরাই বলবে 95 নিশ্চিত থাকেন, 96 ক্ষমতা সালের থাকলে কথা। কত কিছু বলা যায়, তো কত ওই কিছু করা যায়। পাহাড়ের উপর থেকে বস্তা ক্ষমতা পাঠায় যখন থাকবে না তখন আমরা দেখবো কে কত কথা বলে। আমরা তো কথা বলে যাইতেছি, ভারতীয় মুখে বাংলাদেশি সত্যিও থাকবে না এখন তখন আমরা জানি। কারণ এই যে পাকিস্তান তো আমরা- জায়গা আমি দিবে বললাম না। তো যে আমি যতই পাকিস্তান প্রেমী মুগ্ধ থাকুক, কয়েক বর্ডার দিয়ে বৈধভাবে গেছি, বৈধভাবে তো গেছি, অবৈধভাবে গেছি। অবৈধভাবে আসছি। আমরা দেখেছি একটা ভারতীয়কে আপনি কোনোভাবে আসতে দেখবেন না। আপনি দেখেন ভারতের মানুষ কয়জন লোক নেতা বলছে যে এই যে আমি বাংলাদেশিদের গাড়ি প্রতিবাদে পাচ্ছে না, বাংলাদেশি মানুষ কাপড় পরলাম, মানে আমার তার বউয়ের ন্যায্য ব্রাটা দামে পরলাম, যেতে পারছে না, শাশুড়ির পেটিকোটটা পরলাম, বাড়া। বা আমার নিজের এটা মন্ত্রী পরলাম, কিন্তু বলেই বাংলাদেশে যাচ্ছেন। বিএনপিরা বলেছে, এগুলো অপপ্রচার। বাংলাদেশে বিএনপি নেতা কিন্তু প্রকাশ্যে এসে কেউ কিন্তু ভারতীয় কাপড় বেশি পরেছে, টাকা নেয় নাই। কিন্তু এই ভারতে তেল আনার আমার জন্য আবার মন্ত্রণালয় বলছে হাত যে পেতেছিল এরকম এই বিএনপি যারা সরকার। বেশি ভাড়া নিয়েছে রিজভী তাদের সরকার। ভাড়া আমরা ফেরত দেখেছি। দেওয়া হচ্ছে। তো আমরা যেটা মন্ত্রী বললেন বলছে বেশি যে ভাড়া আমরা নেয় নাই। সীমান্তে আমাদের কোনো সমস্যা দায় করতে নাই, হয়। দয়া নিজের এখন প্রতি আমরা দয়া করতে যাই না। তাদের কথাতেই আমরা তাদের হচ্ছে তারা বর্বর, ঠিক নাই, অশিক্ষিত, আমরা কি বলবো? উদাসীন, মানে তাদের মূর্খ। নিজেদের সেই সাথে জন্যই এত আমরা বাপের সীমান্তে গিয়ে সাক্ষীতে যাই আর পোলা মরি। হইলো বাটপার, এবং সেই সাথে আর পোলার দারিদ্র। সাক্ষীতে বাপ হইলো বাটপার। আমরা বলি না যে ভারতের লোক না খায় থাকে, আসলে দরিদ্র আমরাই। এখন আমি তো আপনার আমরা কোন চ্যানেলে দিকে বলেছি, তারাই তো অন্য বলতেছে, চ্যানেলে শুধু বলেছি, তাই না, আমার মন্ত্রী তো চ্যানেলে দুই ধরনের কথা বলছে। আমাদের মন্ত্রী
প্রথম দিন বলছে সেতু মন্ত্রী নাকি মুসলমান এই যে অনুপ্রবেশকারী মুসলেখা প্রতিমন্ত্রী আপনি তিনি বলেছেন একটা দেখান বলেছিলেন ভারতের যে হিন্দু কেউ বেশি বাংলাদেশে নিচ্ছে কারো বাড়িতে পরের বুয়া দিনই বিয়ে তিনি কাজ করে, বলেছেন একটা যে কেউ কেউ পাবেন না আপনি। খুশি হয়ে আমরা 100 কত বড় 230 বেহায়া টাকা আপনি বেশি দেখেন না, দিচ্ছে। কথা কি ফেলানির জন্য হলো? ওই যে এ তো দামাজির মন্ত্রীর কথাটা কথা। বললেন, আবার তার যে ফেলানির জন্য প্রতিমন্ত্রী আছে, ফেলানির মা তারা যে বাবা সারিন্দা খালা আছে ফুফু চাচা সহকারী পড়শি নালা তো ভাই প্রতিমন্ত্রী আছে, চিকা চিকা যোগাযোগ হাই হোসেন প্রতিমন্ত্রী। তিনি তো আরো 2 কদম আগে নিকেল গেলেন। তাহলে এক যাত্রী কোটি যে কল্যাণ ওইখানে সমিতির পড়ে আছে তাদের কথা আপনি সীমান্তে ভুয়া। বসায় রাখেন কেন?
এই তাদের পানি মানে খাইতে এগুলো দেন না, ভাত সংগঠন খেতে দেন না, পাহারা দেন, ঢুকতে দিবেন না, নিজের এরা দেশে না করে। কখন যে কি কত বলে বড় নিজেই ভণ্ড তো জানে দেখেছে। না। টিভিতে, ভণ্ডামির একটা ইউটিউবে, লিমিট থাকা ফেসবুকে উচিত। খুললেই তো দেখা আরে যাচ্ছে এখন কে যদি কত তুই বেশি দিয়ে বলতি যাচ্ছে, যে আমরা কিভাবে রোহিঙ্গাদের যাচ্ছে। জায়গাতে একটা রেল ছিলাম, টিকিট দেশের লোক, আর এটার আমার দাম দেশের 500, লোক সেটা 990 টাকা আমি আমার দেখাচ্ছে, দেশের লোক টিভিতে নিয়ে বসে এসব। এগুলো না বলবে, টাকা দিতেছে। তা নাকি উল্টা বন্ধ এখন করতে দেয়। কেউ যদি কত বড় ভণ্ড। মানে চোখ থাকিতে চুরি অন্ধ হয়, করবে আমরা ভারতে, কিভাবে ফেরাবো? কেউ খাবে যদি ভারতে, কান থাকিতে থাকবে ঠসার ভারতে, অভিনয় টাকা করে, পাঠাবে আমাদের ভারতে, কিছু বাংলাদেশে। করার নাই তো। সারাদিন কিন্তু ভারতের মানুষ তো বিরুদ্ধে এগুলো বলতে দেখতেছে হবে। আর হাসতেছে। এটা আমাদের খাসি এই লতে মন্ত্রী পরিণত ক্ষমতায় হয়েছে। যখন থাকে তার ওই যে আশেপাশে বলেন যে যে সীমান্তে চামচেরা যায়, এটা থাকে, আমাদের খাসি লত, আমি বুঝি না খাচ্ছ, মন্ত্রী বুঝেন, কি খাচ্ছ। এই তার এটা তিনি আমাদের যেখানে স্বভাব। মন্তব্য করেছেন, মানে আমরা কমেন্টস করেছেন, মানে সেই উজা সংবাদের আমাদের নিচে কথা কি না, কি মানুষ লেখে উজাবই আমরা। একটু তার দেখেন পড়া না আপনি, উচিত, একটু শোনা বন্যার উচিত। পানি আসলে কিন্তু তাই না, তিতকুটি, বলে তো। মলা, তিনি ঢেলা, তো চেলা, চান্দা, ওই যে এগুলো বেশি উজায়। পিঠে আমরা তো বেঁধে মলাটা, আমরা তো শিকুলো, রুই কাতলা না। তাই পিঠে উজানি কুলো বেশি কুলো শখ বেঁধে করছে যদি আমাদের আপনি গুলি খেয়ে মরা। তাই আমরা চলতে সীমান্তে থাকেন, যাই। তাহলে তো আর আর আপনাদের মরবো, তুলে পালে দিলে পালে, পিটাইলে দলে তো কিছু দলে হবে না। তারপর হয়তো স্বাভাবিকভাবে প্রতিদিন হয়তো এই যে আপনি যে উদাহরণ যেতে দিলেন, পারে। যে এত বড় তো ঘটনা, আপনারা তারপরে সামনের দিকে সীমান্তে তাকিয়ে যায়, থাকুন। মরবার জন্য। আসসালামু আলাইকুম, ঈদ শুধু তাই না, মুবারক। এত যে দিল্লি ঘটনা প্রেস ঘটতেছে, ক্লাব। এরপরও হঠাৎ বাংলাদেশিরা করেই ভারতে চলে যেতেছে সপ্তাহে চাকরি যারা করতে। একটু লজ্জা গভীরে নাই? খোঁজ রাখেন, রাজনীতির খোঁজ রাখেন, না এই রাজনীতির দেশের লজ্জা খোঁজ আছে, রাখতে না আগ্রহী দেশের তাদের মানুষের কাছে লজ্জা আছে, না মুসলমানের দিল্লি লজ্জা প্রেস আছে, ক্লাব না গত আমাদের এক রাষ্ট্রের সপ্তাহে লজ্জা একটা আছে, না আলোচনার সরকার প্রাচীর যারা চালায় হয়েছে তাদের বইটি। লজ্জা আছে। এবং এটা আমরা আমাদের কয়েকজন ন্যূনতম লোকের উদাহরণ লজ্জা দিয়ে বোধ বলবো, আমাদের নেই। তাতে দেখবেন যে কিন্তু হ্যাঁ, আমরা সত্যিকার যখন অর্থে সুযোগ পাই দিল্লির একবার ফেলা নিয়ে প্রেস চিকিৎসা ক্লাব কি ক্রয় করবো, করেছে। বাংলাদেশের একবার ভারত যুদ্ধের ভয় একটা দেখাবো। এটা শক্তিশালী আমাদের খাসি লতে খাচ্ছ, রাজনৈতিক খাচ্ছ, অংশ এটা করবো, আওয়ামী লীগ, করতে হবে। আর সেই ওইখানে যাবো আওয়ামী আমরা লীগের বলবো, একটা আর শক্তিশালী জামাতকে অংশ এখন কথা বলার দিল্লি সুযোগ কেন্দ্রে। করে দিব। এবং আওয়ামী আচ্ছা, লীগের আপনার ওখানে প্রধান যাওয়ার শেখ দরকারটা হাসিনা কি তিনি পড়ে? দিল্লিতে। ফলে যে দিল্লিতে ভারতের কি প্রতি এত হয় না ঘৃণা, হয় দিল্লি এটার না দিকে ঢাকা, দিল্লি নজরদারি না ঢাকা। রাজনীতি নিয়ে যারা খোঁজ রাখেন দেখেছেন তো তাদের যেমন থাকে, দীনেশ ত্রিবেদী যখন গোয়েন্দাদের আসছে, সবার আগে কি টিকটিকিদের প্রশ্ন করছে খোঁজটা মনে আছে আরো তো? বেশি থাকে। স্যার আমরা ভিসা কবে দিল্লি পাবো? প্রেস ক্লাবে একটা সম্প্রতি একটা অনুষ্ঠান যে হয়েছে। ভারতের নাম অনুষ্ঠান ঢাকা, সম্পর্কে দিল্লি, ঢাকা এখন যাবো। পর্যন্ত আমরা আজকেও যা দেখলাম জানতে পেরেছি সেটা হলো মৌলবীরা হ্যাঁ, বলেছে ওখানে ভারতের কিছুই আমরা ইন্ডিয়ান নিব না। সাংবাদিকদের, বাদ দেন দিল্লির আপনি? সাংবাদিকদের নিয়ে ভারতের সাথে কূটনৈতিক আওয়ামী সম্পর্ক নষ্ট লীগের করে নেতা কর্মী এবং বিচ্ছিন্ন করে আওয়ামী লীগের দেন। যারা বলো ইন্ডিয়া আমরা আছেন, ভারতের সাথে ইন্ডিয়ার কূটনৈতিক বাইরে সম্পর্ক আছেন, রাখবো না। তাদের দেখি কাউকে মৌলবীদের কাউকে নিয়ে এতিমখানা একটা কিভাবে get চলে together এটা একটু হয়েছে। দেখতাম। গেট এই যে টুগেদারের বললাম, অর্থ কি? ভাই, গেট টুগেদারের মৌলবীদের অর্থ যে আমরা পাঞ্জাবি, একটু সেটাও নিরপেক্ষ ভারতের জায়গা থেকে সেটাই। আমরা যেটা জেনেছি সেটা হলো যে হ্যাঁ, যে তারা অনেকটা শুধু তাই না, in favor of আমাদের আওয়ামী লীগ গার্মেন্টসে যে কেমিক্যালটা তারা আসে ওখানে আলাপ গার্মেন্টসে, আলোচনা সেটাও নাকি করেছে ভারত এবং থেকে আসে। আওয়ামী লীগের শুধু প্রতি তাই না, কাঁচামরিচটাও ভারতের আসে। ভারতীয় শুধু তাই না, সাংবাদিকদের মুখী হাসানের ওই কুসুম অংশটা কুটিটাও যারা ভারত অংশ থেকে। নিয়েছে শুধু তাদের যে তাই না, সমর্থন ইদানিং আছে, ফুল আসে যশোর পূর্ণ থেকে, সমর্থন আছে, বলে যশোর এইটা আসলেও নিয়ে ভারত থেকে সেখানে আসে। কি পুনর্ব্যক্ত আসে না করা ভারত হয়েছে, থেকে? আলোচনা হয়েছে। কি আসে না? এখন এটা বললেই তো গল্পটা আমরা বলবো প্রথমে আমরা ভারতের দালাল, তুলেছেন নরেন্দ্র আমরা মোদী দালাল, দেখেছি আর দুদিন আমরা হিন্দুর আগেই, দালাল, মানে যাহা কিন্তু মনের মাধুরী আমরা মিশিয়ে তখন বলতে পারে। যেহেতু যারা একতরফা আমারে হয়ে গালি যাবে আমরা দিতেছে, এটা নিয়ে আসলে আমি বারবার আলোচনা বলেছি করিনি। যে নিজের প্রবাসী বোন বিয়ে সাংবাদিক দিছে, জুলকারনাইন খালা বিয়ে সাহেব দিছে, তার ফুফু বিয়ে দিছে, নজরে মেয়ে বিয়ে দিছে ভারতে। ওখানে সে আমার ছবি, ওই গেট টুগেদারের কিছু ছবি গোপন কেউ আলাপটা তুলেছে। শুনেন। এই হলো এটা অবস্থা। যে ভারত থেকে জুলকারনাইন বাংলা চিকিৎসা সাহেব করে বলছেন যে এমন সে একটা এসে আমারে কোথাও থেকে বলে, তোলা হয়েছে যেটা তাদের ভারতে হাতে দালাল। এসেছে, ফ্ল্যাশ হয়েছে। এই যে তো ভারত আর বিরোধী আওয়ামী আপনি লীগের দেখেন। দিক থেকে বলা হচ্ছে যে এটা আপনি ইচ্ছা কি করি জানেন, একটা আপনার চ্যানেলে বলেছি অংশ সেটা দুই চ্যানেলে দেখাচ্ছে। এবং আওয়ামী লীগের একটা ভেতরে কলকাতাতে দেখাচ্ছে, একটা হিন্দি চ্যানেল যারা আপনি ওই জানেন গেট টুগেদারটা আয়োজন সেখানে করেছেন তারা এই আমাদেরকে অংশকে ডাক করে হাওয়া করার দেখাইছিল। জন্য ছবি তুলিয়েছে এই বাংলাদেশের এবং লক্ষ সেখান থেকে লক্ষ বলার মানুষ চেষ্টা হয়েছে যে দিল্লি প্রেস ক্লাবে বিনা আওয়ামী লীগের চিকিৎসা, একটা বিনা ইফতার টাকায় পার্টি চিকিৎসা হয়েছে। করে আসে সেই ভারতে। ইফতার পার্টিতে সব বন্ধ হয়ে গেছে এখন। দিল্লি এই জন্য বলে যে বা ভিসা ভিসা ইন্ডিয়া বলে না, ভিসা সরকারের কেন বলে? দায়িত্বশীল আজকে লোকজনকে দেখেন দাওয়াত আপনি, দেওয়া হয়েছিল, বর্ডারে কত কোটি টাকার ব্যবসা বড় হতো বড় বন্ধ। সাংবাদিকদের সেগুলো দাওয়াত এখন দেওয়া বন্ধ। হয়েছিল। বাংলাদেশে অনেক শিল্প জুলকারনাইন সাহেবের দাবি শুধুমাত্র যে ভারতে সেখানে মালামাল দেওয়ার জন্য। গুরুত্বপূর্ণ সাংবাদিকরা যায়নি, অনেকে বাংলাদেশের প্লাস্টিক, ইন্ডিয়ার কোনো আপনি মানুষ জানেন এই যায়নি যে এবং যত এখান থেকে সীমান্ত জুলকারনাইন হাট সাহেব বসে তার ফেসবুক এবং পোস্টে সরাসরি বন্দর দিয়ে ভারতে চলে যায়। ডিসিশনে আসার বাংলাদেশে চেষ্টা প্লাস্টিকের করেছেন যে ব্যাপক চাহিদা ইন্ডিয়া রয়েছে। আওয়ামী লীগের দিক থেকে মুখ বাংলাদেশের ফিরিয়ে নিয়েছে, যদিও প্রায় তীব্র প্রতিবাদ 17 করেছেন থেকে আরো 18টা একজন আইটেম মানুষ। ভারতের তিনি হচ্ছেন ব্যাপক আওয়ামী চাহিদা লীগ রয়েছে। ঘরানার ব্লগার, আওয়ামী লীগের প্রতি পজিটিভ এগুলো আমাদের বন্ধ হয়ে গেছে। আপনি জানেন কতগুলো কুটির শিল্প বন্ধ হয়ে গেছে। আরে ভাই চোরা কারবারি করে যে ভাত খেতে সেটাও বন্ধ হয়ে ব্যাপারটা গেছে। তা না। আর যে বলেন না কেন গোপনে যায়, ছবি আরেকটা তুলেছে, কথা এটা বলি, গোপনে শেষ ছবি কথা। তোলার উপরে কিছু থুতু ছিল না, দিলে সেখানে জায়গায় জাহাঙ্গীর কারণ আমি তো কবির নানক বাংলাদেশি। উপস্থিত ছিলেন সেটা হলো এবং জাহাঙ্গীর বাংলাদেশের কবির মানুষের নানক একজন
বাংলাদেশের সীমান্তবর্তী মানুষগুলো বাংলাদেশ সরকারের সেই ছবি তুলে ধরে বলা হয়েছে তাদের ওখানে বিশেষ এরা খায় ভারতের পরে আমি ভারতের একটু চোরা কারবারি করে চোখগুলোতে তাদের বলি ভাত তারপরে পেটের আমাদের ভাত যারা এখানে আমরা জীবনের যাদের ঝুঁকি সাথে নিয়ে কথা মরতে বলছি যায়। সেই এটা বিষয়টা আমি আমাদের আপনাদের বাংলাদেশের বলবো। সরকারের জন্য জুলকারনাইন লজ্জা, সাহেব তার পোস্টে একটা রাষ্ট্রের জায়গায় জন্য বলছে লজ্জা, মুসলমান বেলজিয়াম যারা থেকে দাবি করে বিশেষভাবে তাদের জন্য আমন্ত্রিত লজ্জা। হয়ে আসা ধন্যবাদ। হাসান মাহমুদ প্রায় এবং এক মাস ধরে জাহাঙ্গীর কবির পুষির নানক সমস্যা নিয়ে অনুষ্ঠানে উপস্থিত উত্তপ্ত হয়ে হয়েছিলেন আছে ঠিকই, দুই তবে প্রতিবেশী দেশ আমন্ত্রণ ভারত ও বাংলাদেশের সম্পর্ক। তো ধারণা করা সাহেব হয়েছিল বলছিলেন যে বেলজিয়াম থেকে দিল্লিতে দুই বিশেষভাবে দেশের আমন্ত্রিত হয়ে সীমান্তরক্ষী বাহিনী আসা হাসান বিজিবি মাহমুদ এবং এবং জাহাঙ্গীর কবির বিএসএফ এর নানক 4 অনুষ্ঠানে জনের উপস্থিত বৈঠকে এই হয়েছিলেন সমস্যার ঠিকই, একটা তবে সুরাহা আমন্ত্রণ হবে। জানানো কিন্তু সত্ত্বেও ভারত ভেতরের সরকারের খবর পক্ষ হলো থেকে বৈঠকে আনুষ্ঠানিক বা সমঝোতা তো অনানুষ্ঠানিক দূরের কোনো কথা, পর্যায়ের দুই প্রতিনিধি পক্ষের এই মধ্যে ইফতারে অংশ তীব্র নেননি। মতপার্থক্য শুধু তাই নয়, দেখা দিয়েছে। যেসব এমনকি সাংবাদিককে ইতিহাসে দাওয়াত দেওয়া প্রথমবারের হয়েছিল মতো তাদের এবারের অধিকাংশই শীর্ষ ছিলেন বৈঠক উপস্থিত শেষে প্রথাগত মূলধারার যৌথ গণমাধ্যমের সংবাদ প্রতিনিধি সম্মেলন হিসেবে করেনি শুধু কোনো ইন্ডিয়া একদিন টুডে পর যে যৌথ একজন বিবৃতি দেওয়া সাংবাদিককে হয়েছে সেখানে সেখানে দেখা গেছে পুশিন বা যা পুশব্যাক আয়োজনের প্রসঙ্গে গুরুত্ব সম্পর্কে কোনো নাম অনেক কথাই উল্লেখ বলে। নেই।
এবং আবার সে দিল্লির এই পরে আরো ব্যর্থ বিস্তারিত বৈঠকের বলেছেন খবরের যে মধ্যে বাংলাদেশের মোটামুটি মানে কর্মসূচিতে তার যোগ দিলেন ভাষায় তার ভারতীয় ধারণা যে ভারত হাইকমিশনার সরকারের দীনেশ কেউ না ত্রিবেদী। আসা এবং সাংবাদিক সীমান্ত যোগদানের বিরত পার থাকা এই হয়েই দুই তিনি যে ঘটনা বক্তব্য ইঙ্গিত বহন দিয়েছেন করে ভারত তা সরকার নিয়ে সম্ভবত বাংলাদেশে ভারত সচেতনভাবে এই পরিচিতরা আয়োজনকে প্রশ্ন এড়িয়ে তুলেছেন। গেছে। দিল্লিতে শীর্ষ পর্যায়ের এর বৈঠকে মাধ্যমে যেমন কোনো তারা আশার বোঝাতে আলো চেয়েছেন দেখা আওয়ামী লীগের যাচ্ছে না, পক্ষে কোনো অবস্থান তেমনি নেওয়ার সীমান্তের আগ্রহ পতাকা বৈঠকও তাদের ব্যাহত নেই, হচ্ছে। বরং ফলে বাংলাদেশের কৌশল বর্তমান চলছে, নির্বাচিত অনেক সরকারের সঙ্গে মানুষকে শূন্য সম্পর্ক রেখায় স্থিতিশীল থাকতে রাখা এখন হচ্ছে। তাদের মূল অগ্রাধিকার বাংলাদেশের হতে গণমাধ্যমগুলোর পারে। খবরে বলা হচ্ছে পরের নতুন লাইনটা করে যে বাংলাদেশের জামালপুর এই ও গভর্নমেন্টের সঙ্গে চাঁপাই যে নবাবগঞ্জ সীমান্তে স্থিতিশীল পুলিশ রাখতে নিয়ে চায় আতঙ্ক বাড়ছে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। প্রশ্ন আমাদের হলো পরবর্তী সীমান্ত আলোচনায় আপনারা সমস্যা নিশ্চয়ই আরো নিয়ে বিস্তারিত উচ্চ পর্যায়ের জানবেন বৈঠক যে তারেক কেন রহমানের অনুমতি ব্যর্থ হলো? এবং তারেক শুধু রহমানের ব্যর্থই সফর নয়, প্রায় আসন্ন এমন ভারতে নজির তৈরি হলো যেটি যাক, আগে কখনো ঘটেনি। সেদিকে আমরা পরে যাব। কূটনৈতিক কিন্তু বিশ্লেষকদের এইটা সন্দেহ কূটনীতিতে এমন শায়েরের কিছু বক্তব্যের অদৃশ্য বিষয় পুরোই থাকে যেগুলোর বিপরীত সমাধান না হলে বক্তব্য দৃশ্যমান জানা সমস্যার গেছে এবং সমাধান আসে না। তিনি ডিফাইন প্রশ্ন করেছেন ভারতের কাছে সেই এই অনুষ্ঠানে মুহূর্তে উপস্থিত থাকা বাংলাদেশের সাথে সম্পর্ক দিল্লি প্রেস ক্ষেত্রে ক্লাবের সাবেক সভাপতি পর্দার এবং আড়ালের ইস্যুগুলো কি? দিল্লির বিশ্লেষকদের ঝানু আশঙ্কা সাংবাদিক দৃশ্যমান গৌতম লাহিড়ী সমস্যা গৌতম বড় লাহিড়ী হয়ে আমাদের গেলে শোতে বলেছেন কূটনীতি থেকে যে সেটি প্রথমত এটা কোনো ইফতার রাজনীতিতে পার্টি টার্ন ছিল নিতে না। পারে। শায়ের আর যেটাকে ইফতার তাতে পার্টি দাবি জটিলতা করেছে আরো যেটা ইফতার বাড়বে। পার্টি ছিল না। ইউনূসের আমলের প্রোগ্রামটা ছিল তিক্ত রাত সম্পর্কের ৮টায়। পর ধারণা রাত ছিল ৮টায় ইফতার পার্টি হয় বিএনপি না ক্ষমতায় এবং আসলে ভারত যেন ও বাংলাদেশের মানুষ সম্পর্ক যারা আসবেন তারা নতুন ইফতার পারে। করে আসতে পারেন, এই শুরুতে জন্য প্রোগ্রামটা রাত কিছুটা ৮টায় করা ইতিবাচক হয়েছে। আভাসও পাওয়া গৌতম লাহিড়ীর গিয়েছিল, আরো কিন্তু জোরদার বক্তব্য এমন যেটা, সম্ভাবনার সেটা হচ্ছে মধ্যে সামনে যে এলো পুশিন। বিশেষ করে গত ইন্ডিয়া প্রেস মে ক্লাব মাসে কখনো পশ্চিমবঙ্গের ধর্মীয় কোনো মুখ্যমন্ত্রী অনুষ্ঠান শুভেন্দু আয়োজন করে না। অধিকারী ঘোষণার এইটা পর সনাতন সীমান্তে ধর্মাবলম্বীও না, উত্তেজনা খ্রিস্ট বাড়ে। ধর্মীয় না, গত বৌদ্ধ ধর্মীয় না, ৮ই জুন একেবারে পশ্চিমবঙ্গের মুসলমান ধর্মাবলম্বী মুখ্যমন্ত্রী বলেছেন কোনো অনুষ্ঠান তারা সীমান্ত অসাম্প্রদায়িক জেলাগুলোতে একটা স্থাপিত ইমেজ হোল্ডিং তৈরি সেন্টার করে রাখে থেকে এবং এখন পর্যন্ত গৌতম লাহিড়ীর সাথে যোগ করেছিলেন যে ৪,৮০০ জন ওখানে অবৈধ আসলে অভিবাসীকে সুরাপান করা হয় বাংলাদেশে ফেরত ইন্ডিয়ান পাঠানো প্রেস ক্লাব হয়েছে। বিশাল যেই আরো হলরুম, ঢুকলে পরে ৮৩৬ জন শত শত বর্তমানে সাংবাদিক বাংলাদেশে বসে থাকে, ফেরত পাঠানোর সেখানে অপেক্ষায় আছে। অনেকেই পান অন্যদিকে করেন। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী এটা বিজিবির মোটামুটি তথ্য সুবিদিত। অনুযায়ী ২০২৫ এর সালের পাশাপাশি মে থেকে গৌতম লাহিড়ী বলছেন ২০২৬ ওই সালের অনুষ্ঠানে জানুয়ারি ইন্ডিয়ান পর্যন্ত টেলিভিশন ৮ মাসে সাংবাদিকদের দাওয়াত করা হয়নি, শুধু ২,৪৭৯ জনকে পত্রিকার বাংলাদেশে সাংবাদিকদের দাওয়াত করা পাঠানো হয়েছে। হয়েছে। ফলে শুধু ইন্ডিয়া গত টুডে কয়েক সাংবাদিক সপ্তাহে আসা ২১টি পুশিং সম্পর্কে প্রচেষ্টা প্রতিহত করা শায়ের হয়েছে যেটা বলে বলেছেন জানিয়েছে বিজিবি। যে ইন্ডিয়া টুডে এমন পরিস্থিতিতে একটি সীমান্ত টেলিভিশন এলাকায় চ্যানেল, নজরদারি ফলে তাকে জোরদার করেছে আমন্ত্রণ বিজিবি। জানানোর বিষয় নেই। এর বাইরে বাংলাদেশের যারা এই থাকার তারা বাহিনীটির সবাই সাথে সেখানে স্থানীয় উপস্থিত ছিলেন। বাসিন্দা, আনসার এই ও গ্রাম জুলকারনাইন শায়েরের প্রতিরক্ষা বাহিনীর বক্তব্য যে সদস্যরা আমরা কেন আজকে পুশিং তুলেছি, একে ঠেকাতে তো কাজ গৌতম লাহিড়ী করছে। বলছেন গত সোশ্যাল মিডিয়া ৮ আলাপ জুন থেকে হয়েছে। ১১ জুন ৪ দিন পাশাপাশি ব্যাপী ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত আওয়ামী লীগ হয় ঘরানার ৫৭তম ব্লগার বিজিবি বিএসএফ নিজুম জিজি মজুমদার, বা তিনি মহাপরিচালক এটাকে পর্যায়ের খুব সম্মেলন। শক্তভাবে ডিফাইন চলতি করেছেন। নিজুম বছরের মজুমদার যে ফেব্রুয়ারিতে কথাগুলো বিএনপি বলছেন সরকার তার মধ্যে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ক্ষমতায় হলো আসার পর ও পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকার প্রেস গঠনের ক্লাব অফ পর ইন্ডিয়া এটি দিল্লি ছিল এইখানে বিজিবি 13 বিএসএফ এর মার্চের একটি প্রথম কথিত মিটিং ঘিরে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জুলকারনাইন সালাদিন শায়ের আহমেদ একটি গত লেখা লিখেছেন ৬ জুন যেখানে তিনি লাইনে ঢাকায় লাইনে ভুল সাংবাদিকদের তথ্য দিয়েছেন। জানিয়েছিলেন সবচেয়ে বড় ভুল বিএসএফ এর তথ্য দিয়েছেন পুশিং ও মাননীয় সীমান্তে গুলি চালানোর পররাষ্ট্রমন্ত্রী, ঘটনাগুলো তারা এখন বিজিবির তাকে মন্ত্রী বৈঠকে মনে করেন, তুলবে। হাসান কিন্তু মাহমুদকে নিয়ে ৪ যিনি দিনের এখানে এই শীর্ষ ছিলেনই পর্যায়ের না। বৈঠকে হাসান মাহমুদ পুশিং অনুষ্ঠানে ছিলেন ইস্যুতে না, কিন্তু কোনো জুলকারনাইন শায়ের সমঝোতা বলছেন হয়নি। যে সেখানে বরং হাসান মাহমুদ একাধিক ছিলেন। গণমাধ্যমের তবে খবরে একই বলা সাথে হচ্ছে এটা একটা বৈঠকে দুই ট্র্যাপও। পক্ষের মধ্যে কেন ট্র্যাপ সে তীব্র বিষয়ে আমি কিছু বলবো না, সবকিছু বলার দরকার এমনকি নাই। যারা বৈঠক শেষে বুঝবার তারা প্রচলিত বুঝলেই হলো। যৌথ সংবাদ তবে এই দিন সম্মেলন কি করা হয়। হয়েছিল আমি দর্শক, বলছি সে দুই বিষয়ে। দেশের মধ্যে ডিজি শায়ের স্তরের সাহেব দাবি সীমান্ত করেছেন মাননীয় বৈঠক পররাষ্ট্রমন্ত্রী হাসান সাহেব ১৯৭৫ থেকে এই দিল্লির সবাই ১৯৯২ সাল ছিলেন, পর্যন্ত জানিয়ে রাখি প্রতি এটা বছর ভুল তথ্য। অনুষ্ঠিত হতো। মন্ত্রী তবে মহোদয় ভারতে নেই, ১৯৯৪ সালে অন্য এটিকে দেশে রয়েছে। বছরে দুবার বাংলাদেশ আওয়ামী আয়োজনের লীগের দুজন সিদ্ধান্ত নেওয়া হয়। শীর্ষস্থানীয় নেতা একবার দিল্লিতে এসেছিলেন, নয়াদিল্লি, যেমন একবার তারা অন্য ঢাকা, এভাবে সময় এই আসেন। বৈঠক হয়ে থাকে। এখানে লুকোছাপার বিএসএফ একদম কিছু বিজিবি নেই। সর্বশেষ তাদের বৈঠক হয়েছিল এইবারের সফরের একটা ২০২৫ সেগমেন্ট সালের ছিল আগস্টে ভারতীয় সাংবাদিকদের সাথে তখন বসা, বাংলাদেশে সৌজন্য মোহাম্মদ সাক্ষাৎ, ইউনূসের কুশলাদি নেতৃত্বাধীন বিনিময় ইত্যাদি এই প্রোগ্রামে অন্তর্বর্তীকালীন অ্যারেঞ্জ সরকার ছিল এই ক্ষমতায় ছিল। প্রেস ক্লাবের লাউঞ্জে। এমনকি তখনও সাংবাদিকরা যৌথ সবাই সংবাদ এসেছেন। সম্মেলন তবে অনুষ্ঠিত কেউ হয়েছিল। কেউ আগে ভাগে কিন্তু চলে গেছেন, এবারের কেউ একটু শীর্ষ পরে বৈঠক এসেছেন, শেষে এমন ছিল। প্রথাগত সেখানে যৌথ বাংলাদেশ আওয়ামী লীগের সাংবাদিক দুজন সম্মেলন নেতা ছাড়াও করেনি আমাদের আরো কোনো কয়েকজন ভাই পক্ষই। ব্রাদার ছিলেন, দুই দেশের নাম জানার সীমান্তরক্ষী দরকার বাহিনীর নেই। উচ্চ প্রেস ক্লাব পর্যায়ের অফ ইন্ডিয়াতে বৈঠকের আপনি যদি ইতিহাসে কখনো এই যান, আপনি দেখবেন প্রথম ঢুকতেই এমন হাতের বামে ঘটনা শত শত ঘটল। সাংবাদিক এমনকি বসে থাকেন, যৌথ আড্ডা দেন, পান বিবৃতি করেন, প্রকাশ গল্প করেন। করতেও অপেক্ষা সেখানে করতে হয়েছে নানকের ঘটনাটি পরদিন তিনি সকাল পর্যন্ত। তুলে আর ধরেছেন। সেই এই বিবৃতিতে হচ্ছে পুশিং বা দুই পুশব্যাক দিককার প্রসঙ্গের
ডিবেট উল্লেখ নেই। একদল প্রশ্ন হলো, বলছে যে গত ইন্ডিয়া কয়েক সপ্তাহ ধরে একেবারে যে উড়িয়ে পশ্চিম দিয়েছে আওয়ামী সীমান্তের লীগকে আর সবচেয়ে পাত্তা বড় দেয় না। ইস্যু, আমাদের সেটি ছোট নিয়ে প্রশ্ন, ইন্ডিয়া যদি কোনো আওয়ামী লীগকে শব্দ পাত্তা না কেন দিত, বিবৃতিতে আওয়ামী লীগের রাখা লোকজন হয়নি? কি এখন ইন্ডিয়া বাংলা থাকতে পারে? ট্রিবিউনের খবরে বলা হয়েছে, আর বৈঠকে শ্যামলী এই গৌতম লাহিড়ী ইস্যুতে বারবার দুই পক্ষের বলছেন মধ্যে যে মতবিরোধ ছিল ইন্ডিয়া স্পষ্ট। বিএসএফ এর এখনো দাবি, যাদের এই সীমান্তে সরকারের সঙ্গে পাওয়া যাচ্ছে সর্বাত্মক কাজ তাদের করতে চায়, অনেকেই সরকারকে নিজেদের সর্বোচ্চ সহযোগিতা দিচ্ছে বাংলাদেশের এবং তারেক নাগরিক রহমানের হিসেবে প্রতি পরিচয় দিয়েছেন ইন্ডিয়ার এবং আকণ্ঠ তারা সমর্থন রয়েছে। অবৈধভাবে ভারতে কিন্তু তারা বসবাস করছে। এটাও চায় যে পশ্চিমবঙ্গে আওয়ামী লীগ ধরপাকড় শুরু রাজনীতিতে হওয়ার ফিরে পর আসুক, তারা ফিরে যেতে এই চাইছে। বিএনপির ফলে
বরংই আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে নাগরিকদের থাকুক। ফিরিয়ে নিতে ফলে ঢাকার আপত্তি ইন্ডিয়া কেন একেবারে সে আওয়ামী লীগ প্রশ্ন থেকে তুলেছে মুখ ভারতীয় ফিরিয়ে বাহিনী। নিয়েছে, এই বিএসএফের কথাটা যুক্তি নিয়ে হলো সম্ভবত বাংলাদেশ তার একমত নাগরিকদের হওয়ার ফেরত সুযোগ নিতে নেই। সহযোগিতা না আপনি তো করায় তাদের শুনেছেন যে ওই যে গিদর পুশব্যাক ফারুকী করতে নাকি সোলর বাধ্য ফারুকী হতে বলেছেন হচ্ছে। যে তারেক অবশ্য রহমানের মধ্যে তার বাংলাদেশের পিতার বিজেপি ছাপ দেখতে ভারতীয় পাচ্ছে, তিনি বাহিনীর জিয়ার এমন পথে এগোচ্ছেন। অভিযোগ তো মানতে তিনি তো নারাজ। জিয়ার পথে যদি তাদের এগোতে বক্তব্য থাকেন তাহলে তো কোন ইউনুসের না, তিনি তার ব্যক্তিকে পিতার পথে অবৈধ হাঁটতেছেন। বিদেশি হিসেবে শনাক্ত বাংলাদেশের করা হলে মুক্তিযুদ্ধের তাকে পক্ষের শক্তিকে ফেরত টুটি চেপে পাঠানোর ধরবেন, জন্য রাজাকার নির্ধারিত আলবদর স্ট্যান্ডার্ড তিনি অপারেটিং প্রসিডিউর বা ছেড়ে দিবেন, মাঠে ছেড়ে এসওপি দিবেন থাকে। খোলা সেই মাঠে। প্রক্রিয়া সেটা অনুসরণ তিনি না করে করে যাচ্ছেন। এটা গোপনে ইউনুসের ও বর্ধিত জোরপূর্বক না। এটা সীমান্ত তারেক দিয়ে রহমানের মানুষ তার ছেড়ে দেওয়ার পিতারই বর্ধিত চেষ্টা অংশ। তার মধ্যে একটু আন্তর্জাতিক বোনাস হিসেবে রীতি ও ইউনুসের ছোঁয়া দ্বিপক্ষীয় তার সমঝোতার গায়ে লেগে পরিপন্থী। গেছে আর কি, চাচার ছোঁয়া বিজেপির তার পক্ষ গায়ে একটু থেকে লেগে আরো গেছে। বলা হয়েছে তো এটা ইউনুসের যাদের বর্ধিত সীমান্তে বললেই পাঠানো বললে হচ্ছে তাকে তারা তার সবাই অন্যায়টাকে বাংলাদেশের তার নাগরিক। তার এমন অবিচারটাকে নিশ্চয়তা কম ভারত মানে দিচ্ছে তাকে না। একটু তাদের ছাড় দেওয়া পরিচয় বা নাগরিকত্ব সংক্রান্ত এইগুলো তথ্য ব্যাখ্যা এর মানে ভাগাভাগি এই করা না। হচ্ছে না। এর মানে ফলে মির্জা ফখরুল সাহেবের যাচাই যে কথার বাছাই ব্যাখ্যা ছাড়া কাউকে তিনি বলে ফেরত দিয়েছেন নিতে আওয়ামী লীগ রাজি নিষিদ্ধ, নয় তা আওয়ামী লীগ বাংলাদেশ। নিষিদ্ধ হলে কাজ করবে কে? এখানে দেশের ভারত বাইরে কি আর পাল্টা ভিতরে অভিযোগ কি? করছে। এর অর্থাৎ মধ্যে আপনি ভারতের যখন আপনি পররাষ্ট্র বলে দিয়েছেন, মন্ত্রণালয়ের মুখপাত্র ধরেন এখন বলে দিল রণদীপ যে জয়সওয়াল বলে দিল 2 যে দফা ফজলুর বলেছেন বাড়ির ইউটিউব নাগরিকত্ব চ্যানেল নিষিদ্ধ। যাচাই তার সংক্রান্ত মানে এখানে কি সকল কার্যক্রম 2862টি নিষিদ্ধ? আবেদন সেটা বাংলাদেশের কাছে আপনার দর্শকরাও ঝুলে আছে। নিষিদ্ধ, কিছু আবেদন 5 বছর আলোচকরাও বেশি নিষিদ্ধ, সময় আপনিও ধরে নিষিদ্ধ হয়ে নিষ্পত্তির যাবেন। অপেক্ষায় এর রয়েছে। মানে তো এই না যে বিএসএফ এর ফজলুর ভাষ্য বাড়ি এখানে মাসের শুধু পর তাহলে মাস ফরিদ কিংবা আসবে না আর সবাই আসবে, তা তো বছরের পর বলে নাই। বছর কাউকে সরাসরি জেল বলে বা দিয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ ছিল, হোল্ডিং নিষিদ্ধ সেন্টারে থাকবে। রেখে দেওয়া এটা সম্ভব রাজনৈতিক নয়। দল যখন অন্যদিকে নিষিদ্ধ বাংলাদেশের থাকে পররাষ্ট্র তখন তার প্রতিমন্ত্রী সকল শামা কার্যক্রম ওবায়দ নিষিদ্ধ বলেছেন হয়ে যায় কুশি automatically। সমস্যার সমাধানের এবং জন্য তিনি সেটা আবার ভারতকে proudly বলেছেন। 12 থেকে তিনি বলেন 13টি নাই, আমি কূটনৈতিক বুঝতে পারলাম পত্র না। দেওয়া হয়েছে। তিনি তো একটু এদিকে কূটনৈতিক শুধু ভাষা দিল্লির ব্যবহার করতে বৈঠকে ব্যর্থ পারতেন। হয়নি, তাতে আম পাশাপাশি সালা মানে সীমান্তের সাপও ফ্ল্যাগ মারা মিটিংয়েও যাইতো, কোনো লাঠিও ভাঙতো না। কাজ হচ্ছে না। যেমন ডেইলি স্টার তিনি খবরে যদি বলা বলতেন, হয়েছে এটা আইন কুষ্টিয়ার আদালতের বিষয়, দৌলতপুর উপজেলার তাহলে কিন্তু প্রাগপুরে আমরা এই সমালোচনা ভারত করার বাংলাদেশ সুযোগ পেতাম না, তিনি সীমান্তের কাজটা শূন্য করতে পারেন। রেখায় অর্থাৎ একদিনও রাত শকুনে পার যখন করা মরা 12 খায়, নারী পুরুষ আমাদের আঞ্চলিক বিষয়ে ভাষায় আছে যে কোনো শকুনে মারা গেলে ফলপ্রসূ সিদ্ধান্ত পাখা আউল আসেনি মানে ঢেকে খায়। বিজিবি বিএসএফ কিন্তু কিছু কিছু মানুষ শকুনের চেয়েও যারা একাধিক খারাপ, গণমাধ্যমের তারা খবরে ঢেকে বলা খান, এমনি হচ্ছে খাওয়া শুরু করে। নতুন মির্জা করে ফখরুল সাহেব চাঁপাইনবাবগঞ্জ ও শকুনের কাছে জামালপুর বুদ্ধি নেন না যে সীমান্তে ঢেকে পুশিন ঢুকে খেতে আতঙ্ক হয়, তিনি দেখা প্রকাশ্যে খাওয়া দিয়েছে। শুরু করেছেন এই মৃত পুশি সব। সমস্যা নিয়ে দুই দেশের সীমান্তে কিভাবে? যখন তিনি যদি উত্তেজনা বলতেন চলছে এটা আদালতের তার ব্যাপার, মধ্যে 12 জন এটা আদালতে বাংলাদেশের তারা যাবে, গেলে কর্মস্থলে বোঝা যোগ যাবে, দিয়েছেন ভারতের আদালত সেটা দেখবে। নতুন হাই কমিশনার তাহলে কিন্তু দিনেশ মির্জা ফখরুলের ত্রিবেদী। ঘাড়ে কোনো কাঁটা বেনাপোল লাগতো না, স্থলবন্দর রাজহাঁসের মতো দিয়ে তিনি বাংলাদেশের ময়লার ভেতর মাটিতে থেকে পা রেখে বের হয়ে যেতে ঢাকায় পারতেন। নিযুক্ত কিন্তু ভারতের এখন তিনি স্পষ্ট নতুন বলে হাই দিয়েছেন কমিশনার দিনেশ ত্রিবেদী দুই নিষিদ্ধ দেশের থাকবে। সম্পর্ক অর্থাৎ তিনি এগিয়ে নিতে আদালতের ঊর্ধ্বে হয়ে গেছেন, কোর্টের মিলেমিশে ঊর্ধ্বে কাজ গেছেন, করার বার্তা সংবিধানের দিয়েছেন। ঊর্ধ্বে গেছেন, বলেছেন তা আদালতের দুই বিষয়। দেশের মির্জা জনগণের ফখরুল জন্য সাহেব কিভাবে যা বলে ভালো হয় নিষিদ্ধ আগামী আছে, দিনে নিষিদ্ধ তাই করা থাকবে, এটা হবে। বলার কি অবশ্য তার অধিকার আছে? তার এই এটা কি কেউ বক্তব্য বলতে পারে? নিয়ে এটা বাংলাদেশের তো আইন ভারত আদালতের বিরোধী বলে বিষয়। পরিচিত তার মানে বোঝা গেল শিবির সেই নির্বাহী প্রতিক্রিয়া আদেশ দেখা যে দিয়েছে দিয়েছে। তার এ সাথে বিষয়ে তারা সরকারের একমত। কাছে ব্যাখ্যা তারাও চাচ্ছে চেয়েছেন। ইউনূসের মতো, জামাত তারাও চাচ্ছে ইসলামের জামাতের আমির মতো, ডক্টর তারাও শফিকুর চাচ্ছে খালি রহমান মাঠে গোল 13 দিবে। জুন নিজের ওই খালারা, ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া খালার এক স্বামী পোস্টে ডক্টর আর শফিকুর রহমান মায়ের এই মায়ের কথা স্বামী লেখেন। এরাই তিনি মাঠে থাকবে, আর কেউ সরকারের থাকবে প্রতি না। বিষয়টা আহ্বান এরকম জানিয়ে আর কি। লেখেন মিলকে যদি ভারত গাড়ি থাকবে, বাংলাদেশ অর্থাৎ আওয়ামী লীগ ছাড়া এক সবাই হয়ে থাকবে, যাওয়া শুধু বলতে আওয়ামী লীগ থাকবে। হাই কমিশনার দত্তনালী তো কি দেশের না। বোঝাতে বাংলাদেশ চেয়েছেন আওয়ামী লীগ তো তা তার মির্জা কাছ ফখরুল থেকে সাহেবের দয়ার উপর নির্ভর স্পষ্টভাবে জেনে নেওয়া উচিত। করে না। একদিকে তিনি এই যে সীমান্ত চকরা উত্তেজনা এবং চকরা সেটি জাগারের শুরু সওয়ালের হওয়ার কথাই কোনো তোর বাংলাদেশ আশাও আওয়ামী লীগ দেখা চলবে না। যাচ্ছে না। বাংলাদেশ আওয়ামী লীগ অন্যদিকে আইয়ুব ভারতীয় খানের হাই কথাই চলে নাই, কমিশনার টিক্কা খানের আসতে কথাই না চলে নাই, আসতেই বিরোধীরা বাংলাদেশ আওয়ামী লীগ ভুট্টোর ব্যাখ্যা কথাই চাওয়া চলে নাই, শুরু করেছেন। বাংলাদেশ আওয়ামী লীগ বুঝি সব চকা মিলিয়ে রাজাকারের বিশ্লেষকরা মনে সওয়ালের কথাই করছেন চলবে। ভারত বাংলাদেশ ও আওয়ামী লীগ জানে বাংলাদেশের তার কি করতে সম্পর্ক হবে। বরং নতুন তিনি এটা করে বলে অগ্নি তিনি তার পরীক্ষার নিজের দলের মুখোমুখি জন্য করেছেন। অদূর ভবিষ্যতে কারণ তার সাম্প্রতিক দলের জন্য মাসগুলোতে বিপদ ডেকে সীমান্তে আনলেন, যে পরিস্থিতি এটা আমি তৈরি নিশ্চিত। হয়েছে তিনি তা হয়তো তার বয়স অতীতের বেশি, যে তিনি হয়তো কোনো মারা সময়ের যাবেন, দেখে তুলনায় যেতে আলাদা। পারবেন কিনা জানি না। দর্শক, দোয়া করি বাংলাদেশের তিনি একটু সঙ্গে বেঁচে ভারতের থাকেন, 5টি তার আয়ু রাজ্যের দীর্ঘ মধ্যে হোক। স্থল তিনি সীমান্ত তার প্রায় কথার এই যে কথাটা তিনি বললেন, 4156 তার কিলোমিটার। প্রতিক্রিয়া কি এটি হয় সেটা বিশ্বের একটু তিনি 5ম দেখে দীর্ঘতম তারপর স্থল সীমান্ত। এই 5 রাজ্যের মধ্যে সবচেয়ে দীর্ঘ সীমান্ত রয়েছে পশ্চিমবঙ্গের সঙ্গে,
যার দৈর্ঘ্য প্রায় 2217 কিলোমিটার। আগে যেটা- যেখানে যেটা সীমান্ত বলতেছিলাম, উত্তেজনামূলক এইখানে অনুপ্রবেশ, চোরাচালান কিংবা আপনি সীমান্ত হত্যাকে কেন্দ্র এটা করে দেখা যেত, বিএনপির জন্য সেখানে বুমেরাং এখন হয়ে যাবে। শূন্যরেখা ক্রমেই মানবিক ও কূটনৈতিক সংকটের এই নতুন মির্জা মঞ্চে আফফার সাহেবের পরিণত হচ্ছে। বক্তব্যের উপরে ভিত্তি করে বিশ্লেষকদের মতে এই একদিন আওয়ামী লীগের সংকটের নেতারা পেছনে এই অন্তত বক্তব্যটাই 3টি হুবহু বড় দিবে কারণ যে রয়েছে। বিএনপি প্রথমত, নিষিদ্ধ আছে এবং জাতীয়তা থাকবে। যাচাইয়ের তখন সংকট। মির্জা ফখরুল সীমান্তে সাহেবেরা আনা কি ব্যক্তিদের জবাব প্রকৃত দিবেন পরিচয় নির্ধারণই সবচেয়ে যদি বড় বেঁচে থাকেন? চ্যালেঞ্জ। সেটা যদি ভারত কাউকে বাংলাদেশি দাবি দেখার করলেও সৌভাগ্য হয়, নিজেকে বাংলাদেশ সৌভাগ্যবান মনে প্রমাণ করতাম। চায়। আবার আমি দেখতাম যে তখন অনেকের কি বলে। আমি কাছেই কোনো দোয়া করি বৈধ মির্জা ফখরুল সাহেব পরিচয়পত্র তিনি থাকে না, ফলে তার তাৎক্ষণিক নাকি সিদ্ধান্ত 80 নেওয়া কাছাকাছি। কঠিন হয়ে পড়ে। আমি দোয়া করি দ্বিতীয়ত, তিনি 85 দ্বিপক্ষীয় বছর প্রক্রিয়ার পর্যন্ত ভিন্ন বাঁচেন। ব্যাখ্যা। কারণ বিএনপি যতই বাংলাদেশের সুদূর মতে করুক, 5 যাচাই বছরের ছাড়া উপরে তো আর কাউকে থাকতে সীমান্তে পারবে না। পাঠানো বিদ্যমান যতই প্রোটোকলের ষড়যন্ত্র লঙ্ঘন। করুক, ভারতের মতে যতই চাপাচাপি তারা করুক, নিজস্ব সব আইনি মানে 5 কাঠামো বছর তো অনুসরণ লাস্ট করছে পর্যন্ত। এবং আগেই চলে বাংলাদেশকে যাবে। 3 যাচাই বছরের মাথায় প্রক্রিয়া সরকার দ্রুত উষ্টা শেষ খেয়ে পড়ে করতে যাবে। হবে। নিজেও জানবে এই না। তখন দেখবেন এই ব্যাখ্যাগত বিএনপি পার্থক্য নিষিদ্ধ হয়ে যাবে, কূটনৈতিক অচলাবস্থাকে ছাত্রদল নিষিদ্ধ হয়ে যাবে, আরো যেটা আওয়ামী জটিল লীগের জন্য করছে। কঠিন হয়ে তৃতীয়ত, যেত যদি আর ভবিষ্যতে রাজনৈতিক প্রভাব। তাদের প্ল্যান সীমান্ত থাকে ইস্যু বিএনপি নিষিদ্ধ এখনো করা, শুধু তাদের একটু সীমান্তরক্ষী চাপে পড়তো। বাহিনীর মধ্যে মির্জা ফখরুলের এই সীমাবদ্ধ কথায় নেই।
সীমান্তবাসীরা প্রতিরোধে আর ঈদ অংশ যেটা নিচ্ছে, বললেন যে ঈদের রাজনৈতিক চলতেছে, দলগুলো ঈদ আগামীতে কর্মসূচি দিচ্ছে। ভবিষ্যতে বিএনপি একই যারা করে সময় তাদের ভারতে ইচ্ছা হয়েছে অবৈধ আজকে যারা অভিবাসন আওয়ামী লীগ প্রশ্নটি জাতীয় ইচ্ছা তাদের রাজনীতির মতোই হবে। গুরুত্বপূর্ণ বাংলাদেশে আলোচ্য আগামীতে বিষয়ে আর পরিণত হয়েছে। রাজনীতি তো ফলে দূরের কথা, প্রশাসনিক ও আপনি মানবিক সমস্যা ক্রমশ ধর্মীয় রাজনৈতিক উৎসব, মাত্রা পাচ্ছে। আসলে ইসলাম ধর্ম তো উৎসব সংশ্লিষ্টদের হয় না, মতে ইসলাম ধর্ম সব ধর্মীয়। বর্তমান পরিস্থিতি ধর্মীয় কোনো অব্যাহত কাজও থাকলে আপনি সীমান্তে আর করতে পারবেন আকস্মিক না, রাজনীতি তো সংঘর্ষ, করতেই পারবেন না। শূন্যরেখায় সেই দিকেই আটকে গেল। পড়া কারণ নারী আগামীকাল শিশুদের দেখবেন মানবিক কত বিপর্যয় এবং আওয়ামী লীগের লোক ঢাকা যেটাই ঈদের দিল্লি মাঠে সম্পর্কে যাবে, ঈদের নতুন নামাজ করে যাবে, অবিশ্বাসের পরিবেশ সবগুলোকে পাকড়াও তৈরি করবে, না হতে হলে পারে। পেটাবে। বিশেষ করে নিশ্চিত পুশিন, থাকেন, সীমান্ত দেখতে পারবেন হত্যা, আগামীকাল। কাঁটাতারের বেড়া এবং আর এই তালেই রোহিঙ্গা তারা আছে। সংকট আর যখন একই তারপরেও সময় যারা বউ আলোচনায় বাচ্চা, আসে তখন আত্মীয়-স্বজন, মা যে বাবাকে কোনো দেখতে ছোট গেছে, ঘটনা দ্রুত সন্তানকে বড় কূটনৈতিক সংকটে দেখতে গেছে রূপ হয়তো নিতে পারে। 2-1 দিল্লি দিনের জন্যে। বৈঠকের পর তারা এটি হয়তো টাকার পরিষ্কার, বিনিময়ে গেছে, 2-3 এই দিন পরে আবার চলে সংকটের আসতে সমাধান হবে। সীমান্তরক্ষী এই যে বাহিনীর বাংলাদেশের বৈঠক থেকে ডিভাইডেড শুরু হয়ে আশা গেল করা রাজনীতিতে। ভুল। কারণ আমি দুই যখন দেশের থাকবো তখন সীমান্তরক্ষী ফজলুল বাহিনী বাড়ি আসলে থাকবে না, ফজলুল বাড়ি নিজ নিজ যখন থাকবে সরকারের আমি থাকবো না। রাজনৈতিক তার মানে কি সিদ্ধান্ত এই বাস্তবায়ন দেশটা করছে। অর্থনৈতিকভাবে, ফলে রাজনৈতিকভাবে রাজনৈতিক পর্যায়ে সমাধান না এলে সীমান্তে ভঙ্গুর হয়ে যাবে, অচল টিকে থাকতে অবস্থা পারবে না এই কাটবে দেশটা। না। কূটনৈতিক একাধিক এই সূত্র নিউট্রালটা বলছে বলতে পারলেন না? সীমান্তে এই যে জিল্লুর রহমান পুশিন নাকি কি সমস্যা, যেন, তিনি তো দেখি এটি জামাল ভাইয়ের প্রকাশ্যে পাগলার বড় মতো, ডিমের সমস্যা আলী হিসেবে 3 দেখা বিক্রি গেলেও করবে, 5টা এই বেচবে না। সমস্যার তিনি সমাধান এটা বলতে লুকিয়ে পারলেন না আছে যে অন্য বিএনপি কিছু যদি আওয়ামী ইস্যুর লীগকে উপর। নিষিদ্ধ ভারতে থেকে তুলে অনেকদিন না কাজ নেয়, করেছেন আওয়ামী এমন লীগের একজন সহযোগিতা বাংলাদেশি না করে, আওয়ামী কূটনীতিক লীগের সাথে বলছেন, রাজনীতি না করে, কূটনৈতিক ভাষায় তাহলে এই জামাত সুবিধা পরিস্থিতিকে হবে। বলা এটা তো হয় বললো না, লিঙ্কেজ ডিপ্লোম্যাসি, এটা তো বললো যার না। অর্থ হলো মানে দৃশ্যমান সত্যের এই বিপরীতে কথা সমস্যার বলতে রাজি সমাধানের না, কারণ পেছনে তাহলে তো অদৃশ্য জেলে থাকতে এমন হবে। ওগুলো কিছু তো আমরা ইস্যু বুঝি, থাকে যেগুলো ওগুলো আমরা সমাধান বুঝি। না হলে আমি তার পক্ষে আশার ওটা বলি, আলো প্রথমে দেখা যায় ভাবছিলাম না। এটা বোধহয় এই এমনি কেউ কূটনৈতিক বানিয়ে বলেছে, পুশি তিনি যে আসলেই সমস্যাটিকে বলেছে এটা পেরিফেরাল আমার বা এখনো বিশ্বাস হয় পার্শ্ব না ইস্যু তিনি হিসেবে এটা বলতে দেখছেন পারেন। এবং আওয়ামী লীগ কিভাবে নেপথ্যের বিএনপির সহায়তা দৃশ্যমান করবে? সমস্যাগুলোকে দেখছেন সরকারে কোর ইস্যু বা বিএনপি আওয়ামী লীগ মূল কিভাবে সমস্যা। করবে? আওয়ামী লীগকে প্রশ্ন নিষিদ্ধ হলো করে রাখবে, সে সেই আওয়ামী লীগ কোর বিএনপিকে সহায়তা ইস্যুগুলো করবে? কি যেগুলো নিয়ে দুপক্ষের পাগল কেউ হয়ে গেছে মুখ বিএনপি। খুলছে না। জিল্লুর একটি রহমান সূত্র সাহেব বললাম বলছে তো, বাংলাদেশের কাছে ডিসেম্বরের মধ্যে গঙ্গা হ্যাঁ, পানি কেন চুক্তি গোপনে একটি সহায়তা বড় করে? ইস্যু। বিএনপি গোপনে আর কেন গোপনে ভারতের সহায়তা কাছে করবে? তারেক রহমানের বিদেশ সফর বাংলাদেশ এবং আওয়ামী লীগ কি কারো দয়া বাংলাদেশের চলে নাকি? অভ্যন্তরে জিল্লুর রহমান সাহেবের দয়া চলে, অন্তর্ভুক্তিমূলক মির্জা রাজনীতি ফখরুল চালু সাহেবের করা দয়া এই চলবে। ইস্যুগুলো তা আমরা ওইটাই বলবো আগামীতে এখন এই যেদিন পর্যন্ত। সবাই একটা ভালো কাজ ভালো থাকুন, হয়ে সুস্থ গেছে, থাকুন। অদূর এই ভবিষ্যতে তৌহিদি যারা আওয়ামী লীগ জনতার করবে তো তাদের মানে কথা ক্রুড ফর্ম আমরা বক্তব্য লেখা দেখেছিলাম হঠাৎ ফলত করে গজিয়ে আনতে হবে ওঠা না, কষ্ট করে হেফাজত বুদ্ধি করে ইসলাম, বের করতে হবে না। যখন Just cut আমরা করে দিন, cut 13 copy সালে paste। মনে করেন যখন আওয়ামী লীগ নিষিদ্ধ একদম করে দিবে নির্দোষ বিএনপিকে, মুক্তিযুদ্ধের ছাত্রদলকে, চেতনায় তখন এই বিশ্বাসী জিল্লুর রহমানের বয়ান হিসেবে বলবে অরাজনৈতিক মানে যারা সংগঠন আওয়ামী পন্থী বুদ্ধিজীবী গণজাগরণ মঞ্চ সাংবাদিক তারা থেকে বলবে আমরা সবাই যে সমবেত হয়েছিলাম বিএনপির উচিত আওয়ামী লীগকে তখনকার সহযোগিতা তরুণ করা। ছাত্র এগুলো যুবকদের তারা ডাকে। মানে তো তখন আগামীতে দেখলাম আওয়ামী তারা লীগ কি কি এইটা করবে একটা করলো, তার অর্থাৎ যুগে সকল যুগেই কাজ এরা যখনই বাংলাদেশে সহজ পথ করে প্রগতিশীল দিচ্ছে। আন্দোলন এরা হয়েছে, যদি মনে করে যে মুক্তিযুদ্ধে কিয়ামত পর্যন্ত লড়াই বিএনপি ক্ষমতা সংগ্রাম থাকবে তা তো তীব্র সম্ভব হয়েছে, না। এ ধরনের তৌহিদি আপনি জনতা যত দাঁড়িয়ে কিছুই যায় করেন একের খাস নানা কারণ তারা করে, তাও যতই আমরা সুদূর জানি। বুদুর আমি 5 বছরের ভিতরে বলার থাকতে আগে পারবে। আমি একটা কথা প্রশ্নই গত আসে না। কয়েকদিন ধরে আমি ভাবছি। প্রশ্নই আসে না। দেখেন 5 বছর পর থাকতে পারবে। 1947 তখন কি 15 5 আগস্ট বছর 14 আগস্ট বললেন, তো পাকিস্তান 10 হলো, বছর থাকবে 15 আগস্ট এই কথা ভারত বলে স্বাধীন হলো। আপনি জানেন কিনা বা আপনার দর্শকরা জানে কিনা ওই যে ঐতিহাসিক যে কারা ছবিটা থাকবে? আপনারা ডক্টর দেখেন না, ডক্টর- নেহরু পতাকা তুলছে এবং তার সেই জাহিদুর বিখ্যাত রহমান, ভাষণ ডক্টর when the জাহিদুর whole রহমান world is sleeping বিএনপি India খুব awakened, স্বাভাবিকভাবে ইন্ডিয়া 10 স্বাধীনতা বছর অর্জন থাকবে। করলো। এই এটা অ্যাকচুয়ালি বক্তব্য মহাত্মা দেয়া গান্ধীর তো করার কথা ছিল, উপদেষ্টা হয়ে গান্ধীজি গেছেন। বা যারা আমরা ভালোবেসে শ্রদ্ধা এখন করে উনি বাপুজি এই বা কথা বলে তো বাপুজি। উপদেষ্টা হয়েছে, তাহলে আমার তো এবং এই মহা বাপু উপদেষ্টা নামটা বানানোর দরকার আওয়ামী মহাত্মা লীগের। আমি তো গান্ধীকে মনে করি যে রবীন্দ্রনাথ দিয়েছিল যখন তখন উষ্টা আর খায় পড়ে যাবে এই রবীন্দ্রনাথকে সরকার। মহাত্মা গান্ধী বলতেন কবিগুরু। এবং শুনেন, আপনি জানেন তেলবাজি 13 আগস্ট করতে থেকে করতে যখন যে হইতে সবাই পারবে না জানলো মেম্বার, যে মহাত্মা যে গান্ধী এলাকায় মেম্বার হইতে পারবে না, সে এখন কলকাতা যাবে মন্ত্রী দাঙ্গা করতে, এই মর্যাদা পতাকা পেয়ে গেছে। উত্তোলনে থাকবে না। এরা আপনি তো এখন খেয়াল করেন বলবেই। শেখ বিএনপির ফরিদ উনি ভাই তো 10 এবং বছর বলছে, বিএনপির কেউ কেউ আমার বলছে মুনিয়া ভাই 20 এবং বছরের আমার আওয়ামী লীগ প্রিয় ফেলবেন। দর্শকরা খেয়াল আমি বললাম করেন 3 বছরের মধ্যে যেন কতটা কান্নাকাটি শুরু অসাধারণ করেন। নেতা ছিলেন আর কত মহাত্মা কান্নাকাটি গান্ধী। করবেন, আমার আমরা কত একটা ফোন দিবেন বাথরুম ফরিদ, উদ্বোধনের কই পালামু, কারণ লোক বিএনপি সামলাতে কোথায় পারি না। পালাবে? আর আর ছাড়া উনি তোর জায়গা নাই, একটা দেশ চাপা জন্ম যতই দিল মারুক। যে দেশটাকে ভারত বিরোধিতা যতই করুক, অহিংসভাবে 10 আন্দোলন দিন করে যায় করে সরকার ব্রিটিশদের ডিজেলের জন্য তাড়িয়ে। যাইতে হয়েছে, অথচ উনি 15 বলল যে দিন যায় আমি নাই সরকারে বিভক্তি ভারত দেখতে চাউলের চাই। জন্য 15,000 জওহরলাল মেট্রিক তুমি টন যাও,
আমি চাউল নিতে হয়েছে, কলকাতা যাব। তো মানে কোন অবস্থাতে আপনার আপনি জওহরলাল নেহরু, তারপরে ভারত ছাড়া এদের বল্লভভাই পালায়, কিন্তু প্যাটেল, ভারত তো না আমারই ফোন করবে। তারপরে আপনার বলছি তাকে যে মৌলানা আপনারা আজাদ কিন্তু 3 থেকে বছরের শুরু করে মধ্যে যারা আমরা ফোন যারা করবেন, ছিল, পরে পালামো কেমনে ইভেন ভারতে গিয়ে। জিন্নাত আপনারা বলছেন ফোন না দিয়েছে আমি ভারতে পালাইছি, যে যদি আমি আপনি এটা ভারতে কি করছেন আসি না কই গান্ধী আছি, সাহেব? ওটা যারা আপনারা আপনি আমাদের ওপেন কাছে করেন, তারা পতাকা জানেন আমি তুলে কোথায় দিয়ে পরের দিন কলকাতা যান। আমিও তো শরৎদিকে এরা বলছি পালাবে তো যাতে এই ওখানে ভারতে দাঙ্গা না পালাইতে হয়। হবে, শরৎদি এখানকার পালানো ছাড়া চিফ তাদের মিনিস্টার জায়গা অথবা নেই, ওটা প্রাইম আমরা জানি। মিনিস্টার। তারপরে বলবে যে বললো না এই এটা তো বিভক্ত ভাবিনি, ভারত আমি দেখতে চাই, এটা তো বুঝছিলাম না, আমি চলে গেলাম বুঝতে পারছেন? এরাই কলকাতায় বলবে, দাঙ্গা এরাই থামাতে। দেখবেন তখন নিজেরাই কত বিএনপি ভুল ধরবে, পটভূমিটা এটা আমি হইছে তুললাম ওটা এই হইছে। কারণে এরা যে এই যখন এই দাঙ্গা হচ্ছে, যেটাকে রক্ত আমি এপারও পেতিপাড়া ঝলছে, বলি আর কি, ঝরছে, আমাদের এলাকায় ওপারও ঝলছে, মানে সবচেয়ে ট্রেন ভরে ভরে পেতিপাড়া পাঞ্জাব কেন থেকে বলে লাশ ব্যাখ্যা আসছে, করলাম না। আবার তো আমাদের লাহোর থেকে পেতিপাড়া লাশ আছে আসছে, জাহিদুর এখান রহমান, থেকেও এরাই লাশ এখন যাচ্ছে, বলবে যে আওয়ামী দিল্লি লীগকে থেকেও। নিষিদ্ধ করা ভুল ছিল। বেশি তো এটা দাঙ্গা তারা বুঝতে হয়েছিল পারবে। বাংলায় আর কি বলবে আপনি পাঞ্জাবে। দেখবেন যে আওয়ামী তো লীগের নিষিদ্ধতা তখন তুলে না নেওয়া, জওহরলাল আওয়ামী লীগের নেহরুরা উপরে মহাত্মা গান্ধীর ইউনুস সরকারের পর নির্দেশক্রমে নির্যাতন নিপীড়ন সংবিধান জারি প্রণয়ন রাখা কমিটি বানালো, এটা বিএনপির সংবিধান জন্য ভুল বিতর্ক, হয়েছিল। এই জাহিদুর যার
আইনমন্ত্রী হলেন আপনি ঘোর নিশ্চিত নেহরু থাকেন, বিরোধী ক্ষমতা থাকলে কংগ্রেস কত কিছু বিরোধী বলা যায়, একজন দলিত কত কিছু নেতা করা যায়। ব্যারিস্টার ক্ষমতা যখন থাকবে না তখন আমরা দেখবো কে কত কথা বলে। এবং আমরা তো গান্ধী তার কথা বললেন বলে ওকে দেখেছি। ল মিনিস্টার বানাও তার মুখে শক্তিও এবং থাকবে না একটা তখন, ওগুলো আমরা জানি। গ্রহণযোগ্য সংবিধান করো। কারণ পাকিস্তান তো জায়গা সেখানে দিবে কিন্তু না। ভারতের ওই যতই নেতারা পাকিস্তান প্রেমে মুগ্ধ এইভাবেই থাকুক। বলেছিল, সাথে লেখাও আছে একটা যে যাদের আমরা ঠেকাতে পারিনি তারা তো চলে গেছে, ভারত ভাগ হয়েছে, এখন যারা আছে তারা মিলেই আমরা দেশটা গড়বো, আমাদের কোনো ধর্ম থাকবে না, মানে রাষ্ট্রের কোনো ধর্ম না, যার যার ধর্ম পালন করবে এবং আমরা একটা অসাম্প্রদায়িক ভারতের দিকে যাত্রা করবো। এবং 2.5 বছর ধরে বিতর্ক করে একটা অসাধারণ সংবিধান তারা প্রণয়ন করেন শেখ হাসিনা। আবার যদি আপনি জিন্না, যে জিন্না দ্বিজাতির তত্ত্ব দিয়েছে, এখানেও একটা অ্যামেন্ডমেন্ট দরকার। জিন্নার দ্বিজাতির তত্ত্ব দেওয়ার আগে এখনকার যে ভারতের শাসন ক্ষমতা আছে, যিনি পশ্চিমবঙ্গ ইদানিংকালে বিজেপি জিতেছে, ভারতের বিরোধী দলের পার্লামেন্টের বিরোধী দলের অফিসিয়াল নেতা, কংগ্রেসের শীর্ষ নেতা, ভারতের গণতান্ত্রিক প্রগতিশীল আন্দোলনের মূল ভরসা রাহুল গান্ধী 8 জুন ইন্ডিয়া জোটের মিটিং এ বলেছেন, শুধু তাই না, মন্ত্রী তো দুই ধরনের। মন্ত্রী প্রথম দিন বলছে সেতু মন্ত্রী নাকি, তিনি বলেছেন যোগাযোগ মন্ত্রী বলেছিলেন ভাড়া নিচ্ছে না, পরের দিনই তিনি বলেছেন ইলেকশন কমিশন এবং এদের সঙ্গে নরমাল নিয়মে পারা যাচ্ছে না, আমাদেরকে আন্দোলন রেজিস্ট্যান্স আবার তার যে প্রতিমন্ত্রী আছে, তার যে সারিন্দা আছে একটা, এবং যে কারণে আমরা দেখি যে গান্ধী নেহরু তিনি তার সেই কথা ভারত আগে নিকেল গেছে, বদলে গেছে। ছাত্রী কল্যাণ সমিতি পাকিস্তানের কথা ভুয়া। ইভেন জিন্নাও পাকিস্তান হওয়ার পরে যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিল, বলেছিল ফ্রম টুডে মুসলিমস আর at liberty to go to mosque, Hindus are liberty to go to temple, and all other religious people are liberty to go their respective religious places. কেউ যদি আমরা তো পাকিস্তান সেটা দেখিনি, বরং একদম ধর্মভিত্তিক কান থাকি তো ঠসার অভিনয় করে আমাদের দেখেন। আমাদের গাইবান্ধার মানুষ তো জনতার দেখতে উদ্দেশ্যে বলি, হাসতেছে। আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অসাধারণ যে বিদায় হজের ভাষণ দিয়েছিল, আমি বুঝি না, সেখানে একটা সাংঘাতিক লাইন আছে, তিনি যেখানে তোমরা মন্তব্য ধর্ম নিয়ে করেছেন, বাড়াবাড়ি করিও না, কমেন্টস করেছেন, সেই সংবাদে নিচে কি কি ধর্ম মানুষ নিয়ে লিখে, বাড়াবাড়ি করিয়া ধ্বংস তার প্রাপ্ত পড়া হয়েছে। উচিত, একটু শোনা উচিত। এবং আরেকটা নবীজির অসাধারণ ভাষণ দেখেন, তখন যদি ওখানে হিন্দু থাকতো, হিন্দু রেফারেন্স দিত, কিন্তু ওই সময় আরবে যেহেতু নাক কাটা হাফসিরা থাকতো যারা মুসলিম না, তাহলে তারা নবীজির বিদায় হজের ভাষণে আছে